الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, আমি আমার একটা উজরের কথা, একটা অক্ষমতার কথা আগেই আপনাদের কাছে ব্যক্ত করতে চাই। সেটা হলো আমার গলার আওয়াজ ভাঙ্গা, কথা বলতে খুব ডিস্টার্ব হয়। আওয়াজের দ্বারাই আপনারা বুঝতে পারতেছেন। এই জন্য আমি খুব জোরে কথা বলতে পারবো না, আস্তে ধীরে আমার কথা বলতে হবে। আপনারা দয়া করে একটু কষ্ট স্বীকার করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আর দীর্ঘক্ষণ কথা বললে অনেক সময় কথা বোঝাই যায় না। এই জন্য আমি কথার ফাঁকে ফাঁকে যখন দেখি আমার আওয়াজ বন্ধ হওয়ার মতো, তখন একটু গরম চা পান করি, এতে আওয়াজটা একটু পরিষ্কার হয়। এটাও মানুষের সামনে বসে বসে একা একা চা পান করা, এটা দৃষ্টিকটু, যে দেখতে শোভা পায় না। আমি আশা করি আমার উজরের কারণে আপনারা এটা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধারাবাহিকভাবে কয়েকদিন যাবৎ সূরা তাহার প্রথম থেকে আয়াতগুলির তাফসীরের আলোচনা চলছে। আজকে আপনাদের এখানে সূরা তাহার 5 নম্বর এবং 6 নম্বর আয়াত তিলাওয়াত করা হচ্ছে। সূরা তাহার 4 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলিতে আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান, আল্লাহর শক্তি কত ব্যাপক, এই সমস্ত বিবরণ দিয়া আল্লাহর পরিচয় পেশ করা হইতেছে, যাতে মানুষ আল্লাহকে চিনলে পরে আল্লাহর কালাম কুরআন শরীফের গুরুত্ব বুঝতে পারে। তাই সূরা তাহার 4 নম্বর আয়াত থেকেই আল্লাহর পরিচয়ের বিবরণ শুরু হয়েছে।
আজকে 5 নম্বর এবং 6 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে। এখানে বিষয়বস্তু একটাই, আল্লাহর পরিচয়। 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন আর রহমান, আল্লাহর এক নাম রহমান, যিনি অত্যন্ত দয়ালু। আল্লাহ যেভাবে দয়া করেন সেভাবে আর কেউ দয়া করতে পারে না। এক হাদিসে উল্লেখ আছে, একটা মেয়ে লোক তার কুলের শিশু কুলে নিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর রাসূল, একটা মেয়ে লোক তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ কি তার বান্দাকে এই পরিমাণ দয়া মায়া করেন? জবাবে রাসূল বলেন, একটা মেয়ে লোক তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বান্দাকে এর চেয়ে বহু গুণ বেশি দয়া মায়া করে। আল্লাহ যে দয়াল, কত বড় দয়াল, এর সামান্য পরিচয় এই মেয়ে লোকের প্রশ্নোত্তরের ঘটনার মধ্যে জানতে পারা যায়, বুঝতে পারা যায়। তো আল্লাহ বলেন সূরা তাহার 5 নম্বর আয়াতে, আর রহমান, আল্লাহ দয়াল, আলাল আরশ ইস্তাওয়া, তিনি আরশের উপরে আছেন। দয়াল আল্লাহ আরশের উপরে আছেন। গতকাল যেখানে প্রোগ্রাম ছিল সেখানে আরশের অবস্থান সম্পর্কে আলোচনা করা হয়। আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবীর চতুর্দিকে একটা শূন্য স্থান এটাকে ঘেরাও করে আছে। এই কথাটা না বোঝার মতো মানুষ আছেন এখানে, আমি মনে করি না। আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবীর চতুর্দিকে একটা শূন্য স্থান পৃথিবীকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে। বুঝে থাকলে একটু দয়া করে বলেন, পৃথিবীটা বড় না শূন্য স্থানটা বড়? এই শূন্য স্থানের গভীরতা 500 বৎসরের রাস্তা। এই 500 বৎসরের রাস্তা, বিশাল মহাশূন্যটা পৃথিবীটাকে এইভাবে ঘেরাও করে আছে। এই শূন্য স্থানটাকে এর চেয়ে আরো বড় বিশাল একটা আসমান চতুর্দিক থেকে ঘেরাও করে আছে। শূন্য স্থানটা বড় না আসমানটা বড়? ওইটার গভীরতা আরো 500 বছরের আছে। ওই আসমানটাকে 2 নম্বর শূন্য স্থান ঘেরাও করছে, 2 নম্বর শূন্য স্থানকে 2 নম্বর আসমান ঘেরাও করছে। এইভাবে একটার পর একটা আসমান, একটার পর একটা শূন্য স্থান, একটারে আরেকটা ঘেরাও করছে, আরেকটারে আরেকটা ঘেরাও করছে, আরেকটারে আরেকটা ঘেরাও করছে। 7টা মহাশূন্য এবং 7টা আসমানকে চতুর্দিক থেকে আল্লাহর আরশ ঘেরাও করে আছে। এবার বলেন, পৃথিবীটা বড় না মহাশূন্যটা বড়, না 7টা মহাশূন্য বড়, না 7টা আসমান বড়, না 7 আসমান 7 মহাশূন্য বড়, না আরশ তার চেয়েও বড়? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আছেন, কতটুকু ছোট এলাকায় আছেন? আরশ কত বড় বুঝলে পরে বুঝে আসবে আল্লাহ কি পরিমাণ সীমিত এলাকায় আছেন। সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, দয়াল আল্লাহ আরশে আছেন। সুতরাং আরশ যেমন গোটা জগৎটাকে ঘেরাও করে আছে, আল্লাহও সমস্ত জগৎ জুড়ে বিরাজমান আছে। আবার সূরা মুলকের 2 জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ আসমানে আছে। এতক্ষণের কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, আসমান আর আরশ এক জিনিস? 2 জিনিস। সূরা তাহার
5 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ আরশে আছেন। সূরা মুলকের 2 আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ আসমানে আছেন। আবার সূরা বাকারার 1 আয়াতে আল্লাহ বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করে আমি কোথায় আছি, আপনি তাদের প্রশ্নের জবাবে বলে দিন আমি আমার সমস্ত বান্দাদের কাছে কাছে আছি। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন আল্লাহ বান্দার এত কাছে থাকেন যখন ওই যে কোনো বান্দা যে কোনো দরকারে আল্লাহরে ডাকে, আল্লাহ নিজেও বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আমার কোন বান্দা যখনই আমাকে ডাকে আমি তার ডাক শুনি এবং সাথে সাথে জবাব দেই। তো হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন কোন বান্দা কোন সমস্যায় পড়ে যখন আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকে জবাব দেন। তখন বান্দা আল্লাহকে বলে আমি অসুস্থ হয়েছি আমাকে সুস্থ করে দিন, আমি বিপদে আছি আমাকে মুক্ত করে দিন, আমি সমস্যায় আছি আমার সমাধান করে দিন। তখন আল্লাহ বান্দাকে বলেন তুমি যে খুরাক খাইছো, খাদ্য খাইছো, সেই খাদ্য তোমার হারাম রুজির। তোমার পরনে যে পোশাক আছে এটা তোমার হারাম রুজির। হারাম রুজি যারা করে তাদের দোয়া আমি কবুল করি না। তুমি রুজি হালাল করো, যা দোয়া করবে তাই কবুল হবে। এরপর বান্দা আল্লাহর এই কথা আর পালন করে না, আর বলে আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ দোয়া কবুল করলেন না, আল্লাহকে বললাম আল্লাহ আমার কথা রাখলেন না। হাদিসটার মর্ম আগাগোড়া বুঝে থাকলে বলুন আল্লাহ তার কথা রাখলেন না, না সে আল্লাহর কথা রাখলো না? ঘটনা কোনটা? নিজে আল্লাহর কথা রাখলো না, পাল্টা অপবাদ আল্লাহকে দিল যে আল্লাহ আমার কথা রাখলো না। এই হলো বান্দার অবস্থা। যাই হোক, সেই আয়াতে আল্লাহ বলেন আপনি বলে দিন আমি আমার বান্দাদের সাথে সাথে আছি। অন্য এক আয়াতে আল্লাহ বলেন ওয়া হুয়া মাআকুম, হে আমার বান্দারা তিনি তোমাদের সাথে, তোমাদের সাথে আছেন। কোথায়? আইনামা কুনতুম, তোমাদের যে যখন যেখানেই থাকো আমি আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকি। বান্দা যখন প্লেনের ভিতরে আকাশে থাকে তখন সেই প্লেনের ভিতরে আল্লাহ থাকেন না? থাকেন। বান্দা যখন গাড়ির ভিতরে জমিনে থাকে আল্লাহ তার সাথে সেখানে থাকেন না? বান্দা যখন স্টিমারে সাগরে থাকে তার সাথে আল্লাহ থাকেন না? থাকেন। এই জন্য আমার জীবনে আজ পর্যন্ত এমন কোন সাধারণ মূর্খ ইমানদারও পাই নাই যে লোকটা বলে যে আমার এখানে আল্লাহ নাই, আমার ঘরে আল্লাহ নাই, আমার ঘরে মসজিদ নাই, আমার মসজিদে আল্লাহ নাই, আমার রুমে আল্লাহ নাই, অমুক কামরায় আল্লাহ নাই। এমন কথা কোন মূর্খ মুসলমানও বলে না। কারণ আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বলে দিয়েছেন তোমরা যেখানেই থাকো আমি সেখানেই আছি। বান্দা জমিনে থাকলে আল্লাহ বলেন আমি জমিনে আছি, তুমি সাগরে থাকলে আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি, বান্দা আকাশে থাকলে আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি। আসমানে সূরা মুলকের মধ্যে আল্লাহ 2 আয়াতে বলেছেন আমি আসমানে আছি। সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আরশে আছি।
তাহলে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ আমাদের সাথে জমিনে থাকলে আসমানে থাকবেন কিভাবে? আসমানে থাকলে আরশে থাকবেন কিভাবে? আরশে থাকলে পাতালে থাকবেন কিভাবে? এই প্রশ্নের মীমাংসার জন্য সবগুলি আয়াতকে সামনে নিয়ে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যখন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আরশ, কুরসি, লৌহ, কলম কিছুই ছিল না, বলেন তখনও কি আল্লাহ ছিলেন? তখন কি আল্লাহর থাকার জন্য জাগার দরকার ছিল? ছিল? ছিল না। তাহলে পরিষ্কার হয়ে গেল মুমিনের ঈমান, আল্লাহর থাকার জন্য কোনো জায়গার দরকার হয় না। আল্লাহর থাকার জন্য আপনার মসজিদের দরকার হয় না। আল্লাহর থাকার জন্য আপনার ঘরের দরকার হয় না। আল্লাহর থাকার জন্য আপনার কামরার দরকার হয় না। আল্লাহর থাকার জন্য জমিনের দরকার হয় না। আল্লাহর থাকার জন্য আসমানের দরকার হয় না। আল্লাহর থাকার জন্য আরশ কুরসির দরকার হয় না। তাহলে জমিনে আসি, আসমানে আসি, আরশে আসি বলেন কেন? বলেন এই কথাটা বুঝাবার জন্য এই বিশাল জগৎটা সৃষ্টি করার পর জগতের এমন একটা বিন্দু মাত্র জায়গা এমন তোমরা পাবে না যেখানে আমি নাই। এর মানে হইল আল্লাহ সবখানে আছেন, সর্বত্র বিরাজমান। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে আছেন, তোমাদের যে যখন যেখানেই থাকো। এই বিষয়গুলি একটু ক্লিয়ারলি না বুঝলে অনেকে নিজে ভুল বুঝে এবং অপরকে ভুল বুঝাইবার চেষ্টা করে। আসলে আল্লাহ থাকার জন্য কোন স্থানের দরকারই নেই। এর জ্বলন্ত প্রমাণ, যখন আল্লাহ জগতের কিছুই সৃষ্টি করেননি তখনও আল্লাহ ছিলেন কোন জায়গায়? আল্লাহ ছাড়া কোনো কিছু সৃষ্টি হইল না। যখন শুধু আল্লাহ আছেন আর কিছুই নাই, তখনও তো আল্লাহ ছিলেন কোন জায়গায়? জায়গা বলতে তো কিছু নাই, সুতরাং আল্লাহ থাকতে কোনো জায়গা লাগে না। আল্লাহ থাকার জন্য কোনো জায়গা লাগে না। তবে কেন সৃষ্টি করার পরে বলেন তোমরা জমিনে থাকলে আমি তোমাদের সাথে জমিনে আসি, আসমানে যারা আছে আমি তাদের সাথে আসমানে আসি, আরো সে কেউ নাই আমি সেখানেও আসি, জাগার নাম বলেন কেন? আসলে তো আল্লাহ থাকার জন্য কোনো জাগার দরকার নাই। জাগার নাম বলে কেন, বলেন কেন? জাগার নাম বলেন এই কথা বুঝাবার জন্য যে জগতের এমন কোনো জায়গা নাই যেখানে আমি নাই। এই কথাটা বোঝাবার জন্য, জগতের এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ নাই। আল্লাহ সবখানে আছে। এই বিষয়টা সঠিকভাবে বুঝতে না পেরে মুসলমানদের একটা দল আছে, এই দলটার নাম মুজাসসিমা। মুসলমানদের একটা দল আছে, এটার নাম মুজাসসিমা। এরা বলে যে আল্লাহর আমাদের শরীরের মতো একটা শরীর আছে। আমাদের শরীর যেমন সীমিত, আল্লাহর শরীরও সীমিত। আমাদের হাতের মতো আল্লাহর হাত আছে। আমাদের পায়ের মতো আল্লাহর পা আছে। আমাদের মাথার মতো আল্লাহর মাথা আছে। আমরা যেভাবে একটা সুনির্দিষ্ট জায়গা দখল করে বসি, আল্লাহ ঠিক সেইভাবে একটা চেয়ারে বসেন। এটা ভ্রান্ত মতবাদ, এটা বাতিল, এটা বাতিল। কারণ তখন আল্লাহকে সীমিত করে ফেলা হয়। আল্লাহ একটা সুনির্দিষ্ট জায়গা থাকলে চতুর্দিকের পরিবেশ আল্লাহকে ঘেরাও করলো, অথচ আল্লাহকে কেউ ঘেরাও করতে পারে না। আল্লাহ গোটা জগৎটাকে ঘেরাও করে আছেন। ওইটা বুঝাবার জন্য আল্লাহ একবার বলেন তোমরা জমিনে থাকলে আমি জমিনে আসি, তোমরা আসমানে থাকলে আমি আসমানে আসি, আরো সে কেউ নাই আমি সেখানেও আসি। এই কথা বুঝাবার জন্য যে আমাকে কোনো কিছু ঘেরাও করতে পারে না, আমি সমস্ত জগৎকে ঘেরাও করে আছি।
এই মুজাসসিমা নামের ভ্রান্ত মতবাদী মুসলমানের দলটা এই আয়াত দিয়া দলিল দেয়। মুসলমানের মধ্যে যত ভ্রান্ত দল আছে প্রত্যেকেরই দলিল কুরআন আর হাদিস, প্রত্যেকের দলিল কুরআন আর হাদিস। বাংলাদেশে একবার একজন মুসলমান বলতেছে, কই হুজুর আমাদের জন্য ইসলাম ধর্ম আল্লাহ দিছেন আর মূর্তি পূজারীদের জন্য হিন্দু ধর্ম আল্লাহ দিছেন। আমি বললাম তুমি কি বুঝাইতে চাও? বলে আমি বুঝাইতে চাই মুসলমানেরা ইসলাম ধর্ম পালন করলে যেই জান্নাতে যাবে, হিন্দুরা মূর্তি পূজা করে ও সেই জান্নাতে যাবে। আমি বললাম এই কথা তুমি পাইলা কোথায়? কয় কোরআনেই আছে। এই কথাটাও বলে কোরআনেই আছে। আমি জিজ্ঞেস করি কোন আয়াতে? সূরা কাফিরুনের শেষের আয়াতে আল্লাহ বলেন নাই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন? তোমাদের মূর্তি পূজারীদের উদ্দেশ্যে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ রাসূল আপনি মূর্তি পূজারীদেরকে বলেন তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমার ধর্ম। তো কোরআনে তো আছে তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। এই জন্য মুসলমানের যে কোনো ভ্রান্ত দল মন গড়া ভাবে যে কোন একটা মতবাদ সাজাইয়া কোরআনে তার এর পক্ষে দলিল বানায়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআন নামক কিতাবে লিখেছেন, মন গড়া তাফসীর 5 প্রকার। 5 প্রকার তাফসীর মন গড়া তাফসীর। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন যে কোরআনের মন গড়া তাফসীর করে সে জাহান্নামী হওয়ার জন্য আর কোনো গুনাহ লাগবে না, একটা গুনাহই যথেষ্ট। এই 5 প্রকার মন গড়া তাফসীরের একটা হলো নিজে মন গড়া ভাবে একটা মতবাদ বানাইয়া লয়, পরে কোরআনের আয়াত দিয়ে এটার পক্ষে দলিল দেয়। আগে কোরআন মানতে গেল না আগে মতবাদ বানাইলো? সে কোরআনের অনুসারী নয়, সে প্রবৃত্তি পূজারী। এই জন্য আল্লাহ রাসূল বলেন এই সমস্ত প্রবৃত্তি পূজারীরা কোরআনকে যদি সঠিক ব্যাখ্যা মতে গ্রহণ করে তবুও তার ব্যাখ্যা ভ্রান্ত গণ্য হবে। এই মুজাসসিমা নামের ভ্রান্ত দলটা আল্লাহর হাত আছে, পাও আছে, মাথা আছে, শরীর আছে সীমিত। আমরা যেভাবে চেয়ারে বসি আল্লাহ এইভাবে কুরসিতে বসেন। কুরসি আরবি শব্দ, আমরা বাংলাতে চেয়ার হইলে তো আবার একটা ভেস আছে, বাংলাতে কেদারা, ইংলিশে চেয়ার। বাংলা ভাষায় কেদারা বলে কিন্তু বাংলা ভাষায় কেদারা শব্দ ব্যবহার হয় না, চেয়ারই ব্যবহার হয়। কলম যে একটা শব্দ আমরা ব্যবহার করি, কলম কিন্তু এটা বাংলা ভাষা না, এটা আরবি ভাষা। কলমের বাংলা হইল লেখনী, ঠিক তেমনি ভাবে চেয়ারের বাংলা হইল কেদারা। বাংলা ভাষায় বলে কেদারা, ইংলিশে বলে চেয়ার, আরবিতে বলে কুরসি। ওই যে আয়াতে আছে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ কুরসিতে আছেন, কয় আল্লাহ চেয়ারে বসা আছেন। দলিলের জন্য কি অন্য কোথাও যাইতে হয় না? কোরআন থেকেই দলিল দেয়, কোরআন থেকেই দলিল দেয়। মুসলমানের মধ্যে যত ভ্রান্ত দলের আবির্ভাব হয় সবাই কোরআন থেকে নিজেদের দলিল দেয়। এই জন্য কার দলিল শুদ্ধ আর কার দলিল ভুল এটা সাব্যস্ত করার জন্য একটা স্কেলের দরকার। আপনারা কি মনে করেন? সবাই যার যার পক্ষে দলিল দেয়। এই যে বেটা দলিল দেয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা হইলো এই কথার দলিল যে মুসলমানের জন্য ইসলাম ধর্ম ঠিক আছে, হিন্দুদের জন্য মূর্তি পূজার ধর্ম ঠিক আছে। দলিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কি দিয়া দলিল দিল? কোরআন দিয়ে। কিন্তু দলিলটা সঠিক না ভুল এটা সাব্যস্ত করার জন্য কোন স্কেলের দরকার কিনা মনে করেন? স্কেলের দরকার। স্কেল দিয়া যাচাই করে দেখা যাবে তুমি যে তোমার দাবির পক্ষে কোরআন দিয়া দলিল দিছো, তোমার দলিল দেওয়াটা সঠিক হইল না ভুল হইল, এটা যাচাইয়ের জন্য একটা স্কেলের দরকার। ওই স্কেলটা আজকে আমরা একটু ভালো রকম বোঝার চেষ্টা করি। মুজাসসিমা নামের মুসলমানের ভ্রান্ত দলটা আল্লাহ আমাদের মতো সীমিত চেয়ারে বসেন এই আকীদায় বিশ্বাসী। এটা ইসলামের নির্ভেজাল আকীদা বিশ্বাস নয়।
কাজেই ইসলামের নামে এই সমস্ত ভ্রান্ত মতবাদ, ইসলামের নামে এই ধরনের ভ্রান্ত দল আবির্ভাব কখন থেকে, কিভাবে, কেন হইল, এর দীর্ঘ বিবরণ মুফাসসিরিনে কেরাম লিখেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার সমস্ত মুসলমানের আকীদা বিশ্বাস একরকম ছিল, এই ভিন্নতা ছিল না। এক একজনের এক এক আকীদা না, সব মুসলমানের এক আকীদা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জমানার সব মুসলমানের আকীদা বিশ্বাস একরকম ছিল, কোন রকমের মতভেদ ছিল না, কোনো একতলাপ ছিল না। আমলের ব্যাপারে নয়, আকীদার ব্যাপারে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগের সব মুসলমান আকীদা বিশ্বাসের বেলায় এক দল ছিল, ভিন্ন কোনো দল ছিল না। রাসূলের যুগে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে, এই তিন যুগের মুসলমানেরা আকীদা বিশ্বাসের দিক থেকে সব মুসলমান, সারা দুনিয়ার সব মুসলমান ছিল এক দল। কোন দলাদলি মুসলমানদের মধ্যে আকীদা বিশ্বাস নিয়ে ছিল না। মুসলমানেরা যতদিন পর্যন্ত একদল হইয়া থাকতে পারে ততদিন পর্যন্ত দুইটা ফলাফল, সুফল তারা ভোগ করতে পারে। একটা সুফল হইল পরস্পরে কুন্দল, ঝগড়া, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা করে না। কারণ আমরাও বলি একদল, কার সাথে কে মারামারি করবে? একদল হইলে কুন্দল দ্বন্দ্ব হয় না, দলাদলি হইলে দ্বন্দ্ব হয়? সব মুসলমান একদল হইলে নিজেরা নিজেরা কোনো দ্বন্দ্ব নাই, কুন্দল নাই, মারামারি নাই, ঝগড়া ফাসাদ নাই, কাটাকাটি নাই। একটা ফল, সুফল লাভ করতে পারে মুসলমান একদল হইয়া থাকলে। আর একটা সুফল, সব মুসলমান একদল হইয়া থাকলে কোন শত্রু কোন একজন মুসলমানের উপর হামলা করলে সমস্ত মুসলমান এই মজলুম মুসলমানের পক্ষে শত্রুর মোকাবেলা করে। মুসলমান যদি দলাদলি করে তাহলে এক নম্বর ক্ষতি নিজেরা নিজেরা মারামারি করে, দুই নম্বর ক্ষতি শত্রু একদল মুসলমানকে হামলা করলে আর একদল মুসলমান তার মজলুম ভাইয়ের পক্ষ অবলম্বন না করে শত্রুর পক্ষ অবলম্বন করে, এরে শিক্ষা দিয়া দেই। বুঝা থাকলে এবার বলেন, মুসলমানের মধ্যে দলাদলি থাকলে শান্তি না দলাদলি মিটলে শান্তি? দলাদলি মিটলে শান্তি। দলাদলি থাকলে মুসলমানের জীবনে কোনো শান্তি নাই। তিন যুগের মুসলমানদের মধ্যে যেহেতু কোনো দলাদলি ছিল না, এই জন্য এই তিন যুগের মুসলমানদের মধ্যে পরস্পরে নিজেরা নিজেরা মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, ঝগড়া ফসাদ, খুন খারাপি কিছুই ছিল না। দুনিয়ার কোন শত্রু কোন মুসলমানের উপর আক্রমণ করার সাহস পাইছে না। এই অবস্থা দেখিয়া ইয়ামান দেশের রাজধানী সানআ শহরের এক বাসিন্দা, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা, সংক্ষেপে তার নাম বলা হয় ইবনে সাবা। ইবনে সাবা ইহুদি ছিল। যখন দেখলো রসুলের যুগের মুসলমান দলাদলি নাই, কুন্দল নাই, মারামারি নাই, ঝগড়া নাই, আবু বকরের যুগের মুসলমান ঝগড়া নাই, মারামারি নাই, একদল হওয়ার কারণে, উমরের যুগের মুসলমান একদল হওয়ার কারণে ঝগড়া নাই, মারামারি নাই, মুসলমানেরা দুনিয়াতে এত শান্তিতে বসবাস করতেছে, এটা তার বরদাস্ত হইল না। যে কোনো মূল্যের বিনিময়ে মুসলমানদের মধ্যে ঝগড়ার সৃষ্টি করতে হবে, দলাদলির সৃষ্টি করতে হবে, কুন্দল সৃষ্টি করতে হবে, এবং করতে হইলে নিজেকে নিজে মুসলমান পরিচয় দিয়ে আগে তাদের সমাজে ঢুকতে হবে। এই কুবুদ্ধি নিয়া ইয়ামান দেশের রাজধানী সানআ শহরের বাসিন্দা কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান দেশ থেকে মদিনা শরীফে আসলো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তখন আল্লাহর রাসূলের তৃতীয় খলিফা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল যে আমি তো ইহুদি ধর্মে এতদিন পর্যন্ত ইহুদি ধর্ম পালন করছি, আপনাদের ইসলাম ধর্মটা আমার বড় পছন্দ হয়েছে, এই জন্য আমি এখন থেকে বাকি জীবন ইসলাম ধর্ম পালন করতে চাই, আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিই।
বলেন কথাগুলি বলল সৎ উদ্দেশ্যে না অসৎ? এত আইসই পরিকল্পনা করিয়া কলেমা পড়ার বাহানায় মুসলমানদের দুঃখা দিয়া মুসলমান সমাজে ঢুকবে আর মুসলমানদের মধ্যে কুন্দল সৃষ্টি করবে, এই অসৎ উদ্দেশ্য করে আইসি। সুতরাং সে সৎ উদ্দেশ্যে কলেমা পড়ছে না, সে অসৎ। এই জন্য তারা মুনাফিক। মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে তার নাম লিখেছেন মুনাফিক। এই কুখ্যাত মুনাফিক অসৎ উদ্দেশ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো এবং কলেমা পড়ার বাহানা করিয়া নিজেকে নিজে মুসলমান হিসাবে ঘোষণা দিল। ঘোষণা দেওয়ার পর যখন সমাজের মুসলমানেরা জানতে পারলো যে কুখ্যাত ইবনে সাবা মুসলমান হইয়া গেছে, সব মুসলমানেরা খুশি। মুসলমান সমাজের ভিতরে ঠাই করে নিল, স্থান করে নিল। তারপর মদিনার মুসলমানদের মধ্যে কুন্দল সৃষ্টি করার চেষ্টা করিয়া ব্যর্থ হইল। বসরার মুসলমানদের মধ্যে কুন্দল সৃষ্টি করার চেষ্টা করিয়া ব্যর্থ হইল। কুফার মুসলমানদের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করিয়া ব্যর্থ হইল। সিরিয়ার মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করিয়া ব্যর্থ হইল। অবশেষে মিশর গেল। মিশর গিয়া মিশরের কিছু অল্প শিক্ষিত এবং অশিক্ষিত মুসলমানকে ডাকিয়া একটা সম্মেলন করল। ওই সম্মেলনে বলল যে তোমরা শুনছো কিনা যে মদিনা শরীফে আসিয়া ইয়ামন দেশের একজন লোক ইহুদি ছিল, নতুন মুসলমান হয়েছে। বলে শুনছি। বলে কি নাম তার তোমরা জানো? বলে জানি। বলে কি নাম? বলে আব্দুল্লাহ ইবনে সাবা। বলে আমি সেই আব্দুল্লাহ ইবনে সাবা। বলে তুমি মুসলমান হয়েছে শুনে তো আমরা খুশি, আমাদের দেশে আসলা কেন? বলে তোমাদের দেশে আসলাম এই জন্য তোমরা পুরাতন মুসলমান আর আমি নতুন মুসলমান। তোমাদের ইমানে গুণে ধরছে, আমার ইমান তাজা। তোমাদের ইমানের জং সারানির লাগি তোমাদের ইমানে যে গুণে ধরছে, এই গুণ ছাড়াইয়া তোমাদের ইমানকে পরিষ্কার করে। এই তুমি কি ফটো তোলো? এই সিঁড়িতে যে বসছো তুমি কি ফটো তোলো নাকি? ফটো তোলো নাকি? ফটো তোলো না, ফটো তোলা আরাম। ঠিক আছে, ক্যাসেট করলে অসুবিধা নেই। কিতাবে লেখা আছে ঠেকলে, যখন একটা জীবনের একটা কাম আটকা পড়িয়া যায় যে ফটো না তুললে আর এই কামটা হাসিল হয় না, তখন ফটো তোলা যায়। যখন ধর্মের একটা কাজ আটকা পড়িয়া যায় যে ফটো না লাগাইলে ধর্মের কাজটা আর করাই যায় না, তখন ফটো তোলা যায়। যেমন হাজি লোক হজে গেলে পাসপোর্টে ফটো না লাগাইলে হজে যাইতে দিবে না সরকার, ঠেকলো কিনা? তখন যাই। রঙ্গে আউসে তামাশায় বিলাসিতায় ফটো তুললে আল্লাহ রসুল বলেন যে ফটোর মানুষ পশুর ফটো তুলবে এবং ফটোরে যত্ন করে সাথে রাখবে, ঘরে রাখবে, মরণ পর্যন্ত আল্লাহর রহমতের ফিরিস্তার সংস্রব থেকে বঞ্চিত হবে। আজকাল পরিস্থিতি এমন খারাপ হয়েছে, ফটো তোলা যে হারাম আল্লাহর রসুল বলেছেন এই কথা মুসলমানের ইয়াদই নাই, ইয়াদই নেই। ঠেকলে তো শুয়ারের গোশত খাওয়া যায় আছে, কোরআনও আছে। কোন সময়? যে সময় না খাইলে আর জানে বাঁচবে না, আর শুয়ারের গোশত ছাড়া খাওয়ার কিছু নাই। আল্লাহ বলেন শুয়ারের গোশত খাইয়া জান বাঁচাও। ঠেকছ? ঠেকলে যেমন শুয়ারের গোশত খাওয়া যায় জয়, ঠেকলে ফটো তোলা যায় জয়। না ঠেকলে যেমন শুয়ারের গোশত খাওয়া হারাম, না ঠেকলে মানুষ পশুর ছবি তোলা হারাম। সে মিশরের মুসলমানদেরকে বলল যে তোমরা পুরাতন মুসলমান, তোমাদের ইমানে গুণে ধরছে, আমি নতুন মুসলমান, আমার ইমান তাজা। তোমাদের ইমানের গুণ ছাড়ানোর জন্য তোমাদের দেশে আসি। তারা আশ্চর্য, কি ব্যাপার? আমাদের ইমানে গুণে ধরলো কোথায়? বলবো, একটা একটা করে বলবো, শোনো। তোমরা কি বিশ্বাস করো, হযরত ঈসা আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ নবী না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী? বলেন একটা মুসলমান যত মূর্খ হোক, যত অশিক্ষিত হোক,
যদি কেউ জিজ্ঞাসা করে ঈসা আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ নবী না মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, কি বলবে লোকটা? একজন মুসলমান যত অশিক্ষিত হোক, যত মূর্খ হোক, যত বুকা হোক, যত বেআক্কল হোক, তার ঈমান এই কথা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সুতরাং মিশরের মুসলমানেরা জবাব দিল, না তো, ঈসা আলাইহিস সালাম নবী কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী না, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। যত সঠিক দিল। এবার বলে, ওই ইবনে সাবা আবার জিজ্ঞাসা করে, বলো তো তোমরা কি বিশ্বাস করো ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন? আপনারা কি বলেন? ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন। এখানে অনেক কথা আছে, আমি সেই কথার দিকে গেলে আমার মূল কথা থেকে আমার দূরে সরে যেতে হবে। ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন কেন? দুনিয়াবাসীর জন্য কোন নবীর দরকার বাকি আছে এই জন্য নয়, বরং দুনিয়াতে ওনার নিজের একটা দরকার বাকি আছে সেই জন্য আসবেন। দুনিয়াবাসীর জন্য কোন নবীর দরকার বাকি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হিসাবে দুনিয়াবাসীর জন্য যথেষ্ট। দুনিয়াতে ঈসা নবীর নিজের একটা দরকার বাকি আছে, ওইটা পুরা করার জন্য আসবেন। সেটা হলো আল্লাহ তাকে মরণ না দিয়া সশরীরে জিন্দা অবস্থায় আসমানে উঠিয়ে রাখছেন। মরণের কাজটা বাকি রয়েছে। আকাশ মরণের জগৎ নয়, আকাশ চিরঞ্জীব থাকার জগৎ। এই কারণে মরণের কাজটা সমাধা করার জন্য ঈসা নবী আখিরি জমানায় আবার দুনিয়াতে আসবেন। যতদিন দুনিয়াতে থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত ফলো করবেন। নিশ্চয়ই বুঝলেন ঈসা নবী কেন আসবেন? দুনিয়াবাসীর জন্য আরো নবীর দরকার বাকি আছে এই জন্য, না দুনিয়াতে তার নিজের দরকার বাকি আছে সেই জন্য? নিজের দরকার বাকি আছে সেই জন্য। এবার বলে, তোমরা কি মনে করো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুনিয়াতে আসবেন? আপনারা কি বলেন? আসবেন না। এই হলো তোমাদের ঈমানের গুণে ধরা। যে নবী সর্বশ্রেষ্ঠ নবী না, এই নবী যদি দুনিয়ার থেকে বিদায় হইয়া গেলে পরে আবার দুনিয়াতে আসতে পারেন, তাহলে যে নবী সর্বশ্রেষ্ঠ নবী ইনি আবার আসতে পারবেন না কেন? এইটা হইল তোমাদের ঈমানের গুণ। ঈসা নবী সর্বশ্রেষ্ঠ নবী না হইয়াও যদি আবার দুনিয়াতে আসতে পারেন, আমাদের নবী যেহেতু সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, তিনি আরো অনায়াসেই আবার দুনিয়াতে আসতে পারেন। এটা কি কোরআন হাদিসের কথা কইল না মন গড়া যুক্তি? মুসলমান কখন বিভ্রান্ত হয়? যখন ইসলামী আকীদা বিশ্বাসের সাথে মন গড়া যুক্তি নিয়ে জোড়া দেয়। ইসলামের কথার সাথে যখন নিজের মন গড়া কথা জোড়া দেয়, তখনই মুসলমান বিভ্রান্ত হয়, তখনই মুসলমানের আকীদা বিশ্বাস নষ্ট হয়, তখনই মুসলমান ভ্রান্ত পথে যায়। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, এটা ইসলামের কথা। ঈসা নবী দুনিয়াতে আবার আসবেন, এটা ইসলামের কথা। এর সাথে তার মন গড়া যুক্তি জোড়া দিল যে সর্বশ্রেষ্ঠ না হইয়াও যদি আসতে পারেন, তাহলে সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণে আরো সহজে আসতে পারেন। এই কথাটা হইল মন গড়া। ওই ইসলামের দুই কথার সাথে মন গড়া আরেক কথা জোড়া দিয়া এদেরকে শিক্ষা দিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো সহজেই দুনিয়াতে আসতে পারেন। ভুল বুঝাইল কিনা একদল মুসলমানকে। যখন দেখলো যে এরারে ভুল বুঝানি সম্ভব হইছে, তখন আরেকটা কথা কয়, আরো তোমাদের ঈমানের আরো কোথায় গুণে ধরছে আমি বলি শোনো। তোমরা কি মনে করো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের শ্বশুর ছিলেন? আবু বকর সিদ্দিকের মেয়ে ফাতেমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ রাসূল বিয়া করছিলেন। তাহলে আবু বকর রাসূলের সম্পর্কে কি হইলেন? যদি বিয়া না করতেন তাহলে কি রক্ত সম্পর্কীয় কোন ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন? না। উমরও তেমনি। হযরত উমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল বিয়ে করেছিলেন, এই জন্য উমর ছিলেন রাসূলের সম্পর্কে শ্বশুর। যদি উমরের মেয়ে হাফসাকে রাসূল বিয়ে করতেন না, উমর রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন না। উসমানও তেমনই। উসমান রাদিয়াল্লাহু আনহার কাছে রাসূলের মেয়ে বিয়া দিছিলেন, এই জন্য উসমান ছিলেন রাসূলের জামাতা। যদি রাসূলের মেয়ে উসমানের কাছে বিয়া দিতেন না, উসমানও রাসূলের ঘনিষ্ঠ রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় ছিলেন না। কিন্তু তোমরা বলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের আপন চাচাতো ভাই কিনা? আপনারা কি বলেন? তাহলে রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয়কে আবু বকর, উমর, উসমান?
না আলী? আলী এই কথাটা স্বীকার করাই এরপরে কয়। এবার বলো, রক্ত সম্পর্কীয় ঘনিষ্ঠ আত্মীয়কে খলিফা না বানাইয়া আবু বকরকে খলিফা বানানি ন্যায় হইল না অন্যায় হইল? উমরকে খলিফা বানানি ইনসাফ হইল না বেইনসাফ হইল? উসমানকে খলিফা বানানি রং হইল না রাইট হইল? মিশরের অশিক্ষিত মুসলমানেরা তখন বলে, আমাদেরকে তো এমন ভাবে পরিষ্কার করে কেউ বুঝাইছে না কোনদিন। তুমি যেভাবে বুঝাইলা আমরা তো বুঝতেছি। আলীরে তুইয়া আবু বকরের খলিফা বানানি জুলুম, আলীরে তুইয়া উমরের খলিফা বানানি অবিচার, আলীরে তুইয়া উসমান রে খলিফা বানানি অবিচার। এই অবিচারের গুণে ধরছে তোমরা ইমানের মধ্যে, এটি আমি ছাড়াইতাম আইছি। এখানে আপনাদের একটা কথা বুঝে নিতে হবে, রসুলের খলিফা হওয়া এটা আত্মীয়তার উপর নির্ভরশীল নয়, ইসলামী জ্ঞান ইসলামী যোগ্যতার উপর নির্ভরশীল। ইসলামী যোগ্যতার উপর নির্ভরশীল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণের পরে সারা দুনিয়াতে যত ওলি আউলিয়া আছেন সমস্ত ওলি আউলিয়ার উপর শ্রেষ্ঠ যোগ্যতা দান করেছেন। আবু বকরের পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইলেন হযরত উমর রাদিয়াল্লাহু। তাইলে ইসলামের বিধান মতে আত্মীয়তার ভিত্তিতে রাসূলের খলিফা হয় না যোগ্যতার ভিত্তিতে রাসূলের খলিফা হয়? ওই ইসলামের বিধানের পরিবর্তে এখানে আরেকটা মন গড়া যুক্তি লাগাইলো, যেখানে ইসলাম বলে যোগ্যতার ভিত্তিতে খলিফা হয়, সেখানে সে যোগ্যতা বাদ দিয়া আত্মীয়তার সম্পর্কের কথা কইয়া ওই মুসলমানদেরকে ভুল বুঝাইল। যখন দেখলো মুসলমান তার কথা গ্রহণ করে ফেলাইছে, মিশরের একদল মুসলমান, তখন তারা বলে, হুজুর ঠিক আছে, আমরা এতদিন ভুল করেছি। আবু বকর খলিফা ওইয়াও জুলুম করছে, যারা আবু বকরের খলিফা বানাইছে এরাও জুলুম করছে। কার উপর জুলুম করছে? আলীর উপর। উমর নিজে খলিফা হইয়াও জুলুম করছে, যারা উমরের খলিফা বানাইছে তারাও আলীর উপর জুলুম করছে। উসমান নিজে খলিফা হইয়াও আলীর উপর জুলুম করছে, আর যারা উসমানকে খলিফা বানাইছে তারাও আলীর উপর জুলুম করছে। সুতরাং আমাদের কি করতে হবে বলেন? করতে হবে মানে উসমানকে উৎখাত করতে হবে, আলীকে ক্ষমতায় বসাইতে হবে। আমাদের কি করতে হবে? আলী উসমানকে উৎখাত করিয়া আলীকে ক্ষমতায় বসানোর জন্য জান মাল যা কিছু লাগে সবকিছু কুরবানি দিতে হবে। তারা সব রেডি হয়ে গেল, আমরা তৈরি আছি। এই যে একটা দল বানাইল কে? ইবনে সাবা। কোন খলিফার আমলে? কোন দেশের মুসলমানদেরকে নিয়ে? এই দলটার নাম দিল শিআনে আলী। এর অর্থ হইল আলীর দল। দলটার নাম দিল শিআনে আলী, এর অর্থ আলীর দল। সংক্ষেপে বলা হয় শিয়া। ওই মুসলমানদের মধ্যে সর্বপ্রথম ভ্রান্ত দল জন্ম হইল শিয়া। কথা বুঝলেন কিনা দেখেন। এরা সারা দেশে এদের সংগঠন তৈরি করলো। সংগঠন এত শক্তিশালী সংগঠন তৈরি করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা সারা দেশের সমস্ত মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে যে উসমানকে খলিফা বানাইছিলেন, সরাসরি সেই উসমানের উপর হামলা করে বসল। হামলা করিয়া হযরত উসমানকে শহীদ করিয়া দিল। হযরত উসমানকে শহীদ করিয়া দেওয়ার পরে সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের চতুর্থ খলিফা বানাইলেন। বলেন এতক্ষণের কথা বুঝে থাকলে এদের দাবিও কি ছিল? এদের দাবিও কি ছিল? আলীর খলিফা বানানি। এরা দাবি শুনলো আনা ফুরা হইল কিনা? তাহলে তো এরা এখন নীরব হইয়া যাওয়ার কথা। দাবি যখন শুনলো আনা ফুরা হইল, নীরব হইয়া যাওয়ার কথা তো মুঠেও নীরব না। এরা দুই ভাগে ভাগ হইয়া গেল। এক ভাগ হযরত আলীর সেনাবাহিনীতে ভর্তি হইয়া গেল, আর এক ভাগ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে দামেস্কের গভর্নর ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত উসমানের ঘনিষ্ঠ আত্মীয় হইতেন। তিনি ছিলেন দামেস্কের গভর্নর। কার আমলের? উসমানের আমলে। একদল আলীর সেনাবাহিনীতে ভর্তি হইয়া আর একদল দামেস্কে চলে গেল হযরত মুআবিয়ার কাছে।
গিয়া বলে এই আলী ওই তোমার আত্মীয় উসমান খুন করছে। দেখেন বাটপার কারে কয়, এই আলী তোমার আত্মীয় উসমান খুন করছে। এর প্রমাণ হইল যে উসমানের খুনের বিচার না কইরা নিজে গদি দখল করে কেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের প্ররোচনায় মদিনা শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে সংবাদ পাঠাইলেন যে আপনি উসমান রাদিয়াল্লাহু আনহুর কারা শহীদ করলো এর বিচার করেন না কেন? বিচার না কইরা নিজে গদিতে বসলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জবাব পাঠাইলেন, অবশ্যই উসমানের খুনিদের বিচার আমি করব। সাক্ষী প্রমাণের দ্বারা আসামি শনাক্ত হইলে, আসামি সাব্যস্ত হইলে বিচার করব, না হওয়ার আগে। কাজেই আসামি সাব্যস্ত হইলে পরে আমি বিচার করব। তখন মুআবিয়া বললেন, আসামি সাব্যস্ত হওয়ার আগে যেহেতু বিচার করা যাইতেছে না, আসামি সাব্যস্ত হওয়ার আগে আপনি খলিফাও হইতে পারবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এখানের সমস্ত মুসলমানেরা আমারে বাধ্য করছে দায়িত্ব গ্রহণ করতে, খলিফা ছাড়া, খেলাফত ছাড়া দেশ চলে কিভাবে? বলে না, এটা হইতে পারে না। এইভাবে তারা দুইজনের মধ্যে ফিকশন বাঁধাইয়া যুদ্ধ লাগাইয়া দিল। যুদ্ধের ময়দানে তারা দুজন বুঝতে পারলেন এই সাবাই দলটায় আমরা ভুল বুঝাইয়া যুদ্ধের মাঠে নামাইছে। কথা বুঝতেছেন কিনা দেখেন, যুদ্ধের মাঠের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে মোকাবেলা সামনাসামনি হওয়ার পরে বুঝতে পারলেন যে আমিও রাইট আছি, রং না, আলীও রাইট আছেন, রং না। আমাদেরকে একজনের বিরুদ্ধে আরেকজনকে ভুল বুঝাইলো এই সাবাই দলে। সুতরাং সাবাই দলকে শায়েস্তা করা দরকার, আর আমরা দুজন আপোষ করা দরকার। তারা দুজন আপোষে একমত হইয়া গেলেন। যখন এই সাবাই দলটাই দেখলো যে আলী মুআবিয়া একমত হইয়া গেছেন আপোষে, তখন তারা বুঝে ফেললো যে তারা দুজন আপোষ করার সাথে সাথে আমাদের একজনকেও ছাড়া হবে না, সবার কেল্লা উড়াইয়া দেওয়া হবে। কাজেই এরা রাতারাতি করিয়া ওই আলীর সেনাবাহিনীতে যারা ভর্তি হইয়া গেছিল তারাও আলীর সেনাবাহিনী থেকে বাহির হইয়া গেল, মুআবিয়ার সেনাবাহিনীতে যারা ভর্তি হয়েছিল তারাও সেখান থেকে বাহির হয়ে গেল। এই শিয়া দলটা যে দুই ভাগে বিভক্ত হইয়া দুইজনের দলে গেছিল, দুজনের পক্ষ থেকে বাহির হইয়া তারা আলাদা নতুন একটা দল করলো। এই দলটা যেহেতু আলীর থেকেও খারিজ, মুআবিয়ার থেকেও খারিজ, তখন এই দলটার নাম দিল খারিজি দল। ওই ইসলামের নামে দ্বিতীয় দল হইল খারিজি দল। এরা ইসলামের ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে বলতে লাগলো যে কোন মুসলমান একটা কবিরা গুনাহ করলে ইসলাম থেকে খারিজ হইয়া কাফির হইয়া যায়। এটা ইসলামের বিশুদ্ধ আকীদা, বিশ্বাস নয়। কোন মুসলমানে যদি মিথ্যা কথা বলে আর বিশ্বাস করে মিথ্যা বলা গুনাহ, তাহলে গুনাহ হইতে পারে, কাফির হয় না। কোন মুসলমানে যদি ফরজ নামাজ পড়ে না আর বিশ্বাস করে ফরজ নামাজ না পড়া গুনাহ, তাহলে গুনাহ হইতে পারে, কিন্তু সে কাফির হয় না। কোন মুসলমানে যদি রমজানে রোজা রাখে না আর মনে করে রোজা না রাখলে গুনাহ, তার গুনাহ ঠিক আছে কিন্তু কাফির হয় না। কোন মুসলমানে যদি সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, গুনাহ মনে করিয়া, তাহলে গুনার জায়গায় গুনাহ আছে কিন্তু কাফির হয় না। এটি হলো বিশুদ্ধ ইসলামী আকীদা। কিন্তু ওই যে খারিজি দল বাইরিল, এই খারিজি দলে ব্যাখ্যা দিতে লাগলো যে না, কোন মুসলমানে একটা গুনাহ করলেই কাফির হইয়া যায়। এই খারিজি দলের সাথে মোকাবেলা করার জন্য নতুন আর একটা দলের উদ্ভব হইল। ওই দলের নাম মুরজিয়া। মুরজিয়া দল যেহেতু খারিজি দলের মোকাবেলা করার জন্য দল বানাইছে, এই জন্য তারা কয় মুসলমানের সারা জীবন ভর যত গুনাহ করুক এতে কোনো শাস্তি হবে না। মুসলমানের নামাজ না পড়লেও কোনো শাস্তি নাই, রোজা না রাখলেও কোনো শাস্তি নাই, মুসলমানের সুদ খাইলেও কোনো বিচার নাই, ঘুষ খাইলেও কোনো বিচার নাই, গাঞ্জা খাইলেও কোনো বিচার নাই, মদ খাইলেও কোনো বিচার নাই। এটা কোন দল? মুরজিয়া। বাইবেল নিয়ে আরেক দল। এমত অবস্থায় এই দুনো দলের বাড়াবাড়ির থেকে, এই দুনো দলের বাড়াবাড়িটারে কন্ট্রোলে আনার জন্য আরেকটা দল বাইরিল। এই দলটার নাম মুতাজিলা। মুতাজিলা দলে কয় কোন মুসলমানে একটা গুনাহ, কবিরা গুনাহ করলে সে মুসলমানও থাকে না, কাফির হয় না। মুসলমানও থাকে না, কাফিরও হয় না। আপনাদের আকীদা কি? মুসলমানে কবিরা গুনাহ করলে কাফির হয় না তো ঠিক, মুসলমান থাকে না? মুসলমান থাকে। তাহলে শিয়াও বাতিল, খারিজিও বাতিল,
মুরজিও বাতিল, মুতাজিলাও বাতিল। এইভাবে দল, মুসলমানের দল, উপদল গঠন হইতে 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 সর্বমোট 72টা দল হয়েছে। কতটা দল হয়েছে? 72টা দল হয়েছে। এই 72টা দলের মধ্যে একটা দলের নাম মুজাসসিমা। 72টা দলের মধ্যে একটা দলের নাম মুজাসসিমা। এরা কয় আল্লাহ যেহেতু বলছেন আল্লাহ আরো সে আছেন, তাহলে তো আল্লাহ ইখান ওই বুয়া জমি নয়, তা হইতে আবার বলেন এরা কোন মুসলমানের দলের আকীদা? মুজাসসিমা হক দল না বাতিল দল? বাতিল দল। তাইলে মুসলমানের হক দল কোনটা এবং এটাকে চিনা যাবে কিভাবে? ওই যে বলছিলাম একটা স্কেলের দরকার। এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল ধর্ম নিয়ে দলাদলি করিয়া, আর আমার উম্মতেরা অর্থাৎ মুসলমানেরা ধর্ম নিয়ে দলাদলি করিয়া 73 দলে বিভক্ত হবে। বনি ইসরাইল ছিল 72 দল, আমার উম্মত হইব 73 দল। এর মধ্যে 72 দল মুসলমান হবে জাহান্নামী, একদল মুসলমান হবে জান্নাতি। এতক্ষণের ঘটনা বুঝে থাকতে বলুন 72 দল মুসলমান জাহান্নামী কেন? কুরআন হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা মতো ইসলামী আকীদা বিশ্বাস পোষণ করার কারণে, না ফাঁকে ফাঁকে মন গড়া কথা জুড়িয়া দেওয়ার কারণে? ফাঁকে ফাঁকে মন গড়া কথা জুড়িয়া দেওয়ার কারণে। এই কথাটা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার কথা মতো 73 দল মুসলমানের মধ্যে 72 দল মুসলমান যে জাহান্নামী হবে আর এক দল মুসলমান মাত্র জান্নাতি হবে, এই জান্নাতি মুসলমানের দলটার পরিচয় কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এখানে এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে যেটা আলেমদের জন্য অত্যন্ত দরকারি এবং অত্যন্ত উপকারী, কিন্তু সেই দৃষ্টিভঙ্গিতে আমি কথা বললে আপনারা কিছুই বুঝবেন না। আপনাদের জন্য অত্যন্ত দরকারি এবং জরুরি, অত্যন্ত উপকারী কিছু কথা আছে। এই কথাগুলি বললে আলেমদের যে খুরাক ছিল সেই খুরাকটা হবে না। বিষয়টা বুঝলেন কিনা দেখেন। কাজী উলামায়ে কেরামের জন্য আমি সামান্য একটু আভাস দিচ্ছি শুধু, যে হাদিসে আল্লাহর রাসূল বলেছেন যে আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে 72 দল মুসলমান জাহান্নামী আর একদল মুসলমান জান্নাতি হবে, এই হাদিসটার নাম মুহাদ্দিসিনের পরিভাষায় হাদিসে ইফতিরাকে উম্মত, উম্মতের দলাদলির বিবরণের হাদিস। উম্মতের দলাদলির বিবরণের হাদিস। এই হাদিসটা এক দুইটা শব্দের সামান্য ব্যবধানে বহু সূত্রে বর্ণিত, কিন্তু শব্দের একটু ব্যবধান থাকলেও অর্থের মধ্যে কোনো ব্যবধান নাই। যেহেতু সূত্র তার অনেক, এই জন্য শব্দগত ব্যবধান থাকলেও অর্থের মধ্যে কোনো ব্যবধান না থাকার কারণে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসটা মানান মুতাওয়াতির। এই কথাগুলি আপনারা বুঝবেন না, হাদিসের পরিভাষা যারা জানেন তারা বুঝবেন। হাদিসটা মানান মুতাওয়াতির, এক দুইটা শব্দের পরিবর্তনটা শুধু আপনারা বুঝবেন। আমি পুরো হাদিসটা পড়ি, আপনারা শুনেন। আল্লাহ রাসূল বলেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাতাফাররাকু উম্মতি, আর আমার উম্মত বিভক্ত হবে। ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা তাফতারিকু উম্মতি। ওই তাতাফাররাকু আর তাফতারিকু শব্দের উচ্চারণের মধ্যে সামান্য ব্যবধান, কিন্তু অর্থে কোনো ব্যবধান নাই। আমার উম্মত বিভক্ত হবে আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। এই 73 দল মুসলমানের মধ্যে এক দল ছাড়া বাকি সব দল মুসলমান জাহান্নামী হবে। ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা সিনতানে ওয়া সাবউনা ফিন্নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। আরেক বর্ণনায় আছে যে 72 দল মুসলমান জাহান্নামী হবে, এক দল মুসলমান জান্নাতি হবে। এই দেখেন, শব্দের মধ্যে একটু বেশ কম থাকলেও অর্থে কোনো বেশ কম নাই।
কালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। একই অর্থ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, জান্নাতি মুসলমানের দলটার পরিচয় কি? কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি ওয়া ফি রিওয়ায়াতিন কালা মান হুয়া আলা সুন্নতি ওয়াল জামাআহ আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হইল পূর্ণ হাদিসটা। সাহাবায়ে কেরাম, এবার আপনারা বুঝেন, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যে বললেন মুসলমানেরা 73 দলে বিভক্ত হয়ে 72 দল মুসলমান জাহান্নামে যাবে, একদল মুসলমান জান্নাতে যাবে, এই জান্নাতি মুসলমানের দলটার পরিচয় কি? জবাবে আল্লাহ রাসূল বলেন, মুসলমানের যেই দল মন গড়া কথা দিয়ে ইসলামী আকীদা বানাইবে না, আমার সুন্নত তরিকা মতে ইসলামের যে আকীদা সাব্যস্ত এবং আমার সাহাবায়ে কেরামের জমাতের বিবরণের দ্বারা ইসলামের যে সমস্ত আকীদা বিশ্বাস সাব্যস্ত, ওইগুলি যারা বিশ্বাস করবে এরা জান্নাতি হবে। এই জন্য এদের নাম হবে আহলে সুন্নত ওয়াল জামাত। আহলে সুন্নত তো নবীর সুন্নত তরিকা মতো আকীদা বিশ্বাস পোষণ করেনেওয়ালা, ওয়াল জামাত অর্থ সাহাবায়ে কেরামের জমাতের বিবরণ মতে আকীদা বিশ্বাস পোষণ করেনেওয়ালা। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, আব্দুল্লাহ ইবনে সাবায় ফয়লা বানাইলো শিয়া দল, এরপরে বানাইলো খারিজি দল, খারিজি দলের বিপরীতে বাড়িল মুরজিয়া দল, দুই দলের মধ্যবর্তী বাড়িল মুতাজিলা দল, আরো বাড়িল 72 দল, এর মধ্যে এক দল মুজাসসিমা দল। এই সমস্ত দলের আকীদা বিশ্বাস পিওর কোরআন হাদিস মতো না ফাঁকে ফাঁকে মন গড়া কথা সংযোজিত? ইসলামী আকীদা বিশ্বাসের বেলায় যারা রাসূলের সুন্নত তরিকা বাদ দিয়া, সাহাবায়ে কেরামের জমাতের বিবরণ বাদ দিয়া, মন গড়া যুক্তি দিয়া যারা ইসলাম বুঝাইতে চায় আকীদা বিশ্বাসের বেলায়, এরাই 72 দলে বিভক্ত হইয়া, ভ্রান্ত দলে বিভক্ত হইয়া জাহান্নামী হবে। আর ইসলামী আকীদা বিশ্বাস কারো কোনো মন গড়া যুক্তিতে প্রমাণিত হবে না, একমাত্র নবীর সুন্নত তরিকা মতে এবং সাহাবায়ে কেরামের জমাতের বিবরণ মতে হবে। এই কথায় যারা বিশ্বাসী এরা একমাত্র জান্নাতি দল এবং এই জন্য এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার এর একটা উদাহরণ বুঝেন। এখানে অনেক জরুরি কথা আছে যেগুলি আলেমদের জন্য উপকারী, আপনারা কিছুই বুঝবেন না, আর আপনাদের জন্য বুঝার মতো করে বললে আলেমদের যথোপযুক্ত খোরাক হবে না। তারপরও আমি উভয় দিক রক্ষা করে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র জান্নাতি দল, আর মুসলমানের বাকি সব দল জাহান্নামী দল। এই আহলে সুন্নাত ওয়াল জামাত নাম কেন হইল? যে আমি আমার মন গড়া যুক্তি মতো আকীদা বিশ্বাস পোষণ করব না, আমি নবীর সুন্নত তরিকা মতো ইসলামের যে আকীদা প্রমাণিত, সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা ইসলামের যে আকীদা প্রমাণিত, সেই আকীদা আমি বিশ্বাস করব। সুতরাং কোরআনের কোনো কথা যদি এমন পাওয়া যায় যে কথা আমার বিবেকের সাথে, আমার যুক্তির সাথে, আমার মন গড়া কথার সাথে মিলে, কিন্তু নবীর সুন্নত তরিকা মতে মিলে না, সাহাবায়ে কেরামের জমাতের ফয়সালা মতো মিলে না, তাহলে কোরআনের সেই কথাকে আমার মন গড়া মতো ব্যাখ্যা না করে সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার বিবরণ মতে ব্যাখ্যা করে সেই ব্যাখ্যা মতে আমি কোরআন মানবো। এই জন্য আমি আহলে সুন্নাতুল জামাত, এই জন্য আমি জান্নাতি দল। এর একটা উদাহরণ আগে বুঝেন, তারপরে মূল কথা বোঝার দিকে ইনশাআল্লাহ আস্তে আস্তে যাওয়া যাবে। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনার বিবরণ দিয়েছেন। যে আয়াতে, সেই আয়াতটা হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এটা হলো সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণে নিয়ে গেলেন। মেরাজ যেহেতু রাত্রে হয়েছিল, এই জন্য কোরআনে আল্লাহ মেরাজের ঘটনাটাকে রাত্রিকালীন ভ্রমণ নামে উল্লেখিত করে আখ্যায়িত করেছে। পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণে নিয়ে গেলেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে, কাবা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বুঝে থাকতে বলেন, মেরাজের ঘটনা কোরআনে যে বর্ণিত হইল, কোথা থেকে কোথা পর্যন্ত?
মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত। কোথা থেকে কোথা পর্যন্ত? মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত। সেখান থেকে নবী জিবরিল ফিরিস্তার সাথে বুরাকের পিঠে সওয়ার হইয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহর আরশে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, কথাবার্তা হইল, বেশ দুদক সচক্ষে দেখলেন, আবার রাতের ভিতরে ফিরিয়ে আসলেন, সেখানে সশরীরে গেলেন, আবার সশরীরে ফিরিয়ে আসলেন। এই কথাগুলি কোরআনের কোন আয়াতে নাই। এবার আপনি যদি বলেন আমি কোরআন মানি আর কিছু মানি না, তাহলে রসুলের 7 আসমানের উপর যে রসুল সশরীরে মেরাজে গেছিলেন, এটা কিন্তু আপনার মানার কোনো উপায় নাই। কথা বুঝতে পারতেছেন কিনা? তাহলে বলুন তো, শুধু কোরআন মানি বলে দোহাই, কোরআনের দোহাই দিয়া বসে থাকলে হবে, না কোরআনের ব্যাখ্যা রসুলের সুন্নাত থেকে নিতে হবে? কাজেই কোরআনের ব্যাখ্যা তোমার মন গড়া মতে করলে হবে না। কোরআনের ব্যাখ্যা নবীর সুন্নতে যেইভাবে পাওয়া যায় সেইভাবে কোরআনের ব্যাখ্যা মানতে পারলে তুমি জান্নাতি। আর কোরআনে নাই মানি না, কোরআনে এইভাবে আছে এই জন্য এইভাবে মানি, এখানে নবীর সুন্নতের কোন ব্যাখ্যার সংযোজন যদি তুমি মানো না, তুমি সরাসরি নিজের বিবেক মতে যদি তুমি কোরআন মানো, ইবনে সাবার দলমুক্ত হইয়া 72 দলের অন্তর্ভুক্ত হইয়া ভ্রান্তপন্থী হইয়া জাহান্নামী হওয়া ছাড়া উপায় নাই। কোরআন মানতে হবে মুসলমানের নবীর সুন্নতের ব্যাখ্যা মতে এবং সাহাবায়ে কেরামের জমাতের ব্যাখ্যা মতে। বলেন কোরআন মানবো আমার বিবেক মতে, না নবীর সুন্নতে যেই ব্যাখ্যা, সাহাবায়ে কেরামের জমাতে যেই ব্যাখ্যা সেই ব্যাখ্যা মতে? এবার দেখেন নবীর সুন্নতে নবীর মেরাজের ব্যাখ্যা কিভাবে দেয়। নবীর সুন্নতে অর্থাৎ নবীর হাদিসে, নবীর সুন্নত কথাটাও আবার 3টা অর্থে ব্যবহার হয়। অনেক উপকার হবে মনে রাখতে পারলে, আনুষঙ্গিকভাবে আমরা মনে করি, সামনের কথাও বুঝতে সহজ হবে। নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে 3টা অর্থে ব্যবহার হয়। 1 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, 2 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর ওই আমল যে আমলের ভ্যালু ফরজ ওয়াজিবের নিচে এবং নফল মুস্তাহাবের উপরে, 3 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া নিয়ম নীতি। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে 3টা অর্থে ব্যবহৃত হয়, নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। দেখেন বুঝলেন কিনা, মনে থাকবে কিনা নবীর সুন্নত কথার অর্থ কটা? 1 নম্বর নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাব। আমার রেখে যাওয়া 2টি জিনিস যতদিন পর্যন্ত তোমরা সত্যভাবে আঁকড়িয়া থাকবে ততদিন পর্যন্ত তোমরা জাহান্নামের যাত্রী হবে না। আমার রেখে যাওয়া 2টি জিনিসের একটির নাম আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয় জিনিসটার নাম রাসূলের সুন্নত হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল নিজে নবীর সুন্নত কথাটা নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন। এই হাদিসে আল্লাহ রাসূল নিজে নবীর সুন্নত কথাটা বলুন কোন অর্থে ব্যবহার করেছেন? নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন। আর এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, রমজান মাসে দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। রমজানের আমলই 2টা, দিনের রোজা, রাতের তারাবি। রমজানের আমলই মাত্র 2টা। কুরআন তেলাওয়াত 12 মাসই করা যায়, তারাবি 12 মাস পড়া যায় না। তাহাজ্জুদের নামাজ 12 মাসই পড়া যায়, তাহাজ্জুদের নামাজের জন্য রমজানের দরকার হয় না। কথা বুঝলেন কিনা দেখেন। তাহলে রমজানের আলাদা আমল কতটা? 2টা, দিনের রোজা, রাতের তারাবি। রাসূল বলেন দিনের রোজাটা আল্লাহর ফরজ আর রাতের তারাবিটা রাসূলের সুন্নাত। এখানে রাসূলের সুন্নাত কথাটা রাসূলের আমল অর্থে ব্যবহার করা হয়েছে। এই হাদিসের মধ্যে রাসূলের সুন্নাত অর্থ রাসূলের আমল। আর এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। আমার উম্মতেরা যখন আমার সুন্নত থেকে দূরে সরে যাবে তখন যে ব্যক্তি আমার সুন্নতে অটল থাকবে 100 শহীদের সব পাবে। এখানে আমার সুন্নত বলতে রাসূলের একটা আমল নয়,
যে যুগের মুসলমানে মিসওয়াক করা ছাড়িয়ে দিল, এই যুগে একজনে যদি মিসওয়াক করে তে 100 শহীদের সওয়াব পাবে। না না, এই হাদিসের এই ব্যাখ্যা নয়। এই হাদিসের ব্যাখ্যা হইল, যে যুগের মুসলমানেরা আমার তরিকা বাদ দিয়া মন গড়া তরিকা মতো ইসলাম পালন করবে, সেই যুগে যে মুসলমান আমার তরিকা মতো ইসলাম পালন করবে সে 100 শহীদের সওয়াব পাবে। প্রথম হাদিসে নবীর সুন্নত, নবীর হাদিস অর্থে ব্যবহৃত। দ্বিতীয় হাদিসে নবীর সুন্নত, নবীর আমল অর্থে ব্যবহৃত। তৃতীয় হাদিসে নবীর সুন্নত, নবীর তরিকা অর্থে ব্যবহৃত। সুতরাং নবীর সুন্নত কথার 3 অর্থ, একটা হলো নবীর হাদিস, একটা হলো নবীর আমল, একটা হলো নবীর তরিকা। নবীর হাদিস সম্পর্কেও কিছু কথা আমরা আপনাদের সামনে বলার ইচ্ছা ছিল না, কিন্তু অনেকে হাদিসের ট্রান্সলেশন ফুরিয়া ফুরিয়া, কেউ বাংলা ট্রান্সলেশন, কেউ ইংলিশ ট্রান্সলেশন ফুরিয়া ফুরিয়া হাদিস পড়নেওয়ালা দাবি করে আপনাদের সামনে বর্ণনা করে, যে কারণে আপনাদের মধ্যে হাদিস নিয়ে বিভিন্ন রকমের ভুল বুঝাবুঝির সৃষ্টি হইয়া যায়। এই জন্য এই অবস্থায় আমরা আর না বলে পারতেছি না। হাদিসের বিভিন্ন প্রকার ভেদ আছে। এর মধ্যে এক পর্যায়ে হাদিস 3 প্রকার: সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস। এক পর্যায়ে সমস্ত হাদিস 3 প্রকার: হাদিস সহিহ, হাদিস হাসান, হাদিস জয়ীফ। হাদিস সহিহ কাকে বলে? এখানে সহিহ অর্থ শুদ্ধ না, এখানে সহিহ হাদিসের একটা কমপ্লিট ডেফিনেশন আছে, এখানে হাসান হাদিসের একটা সেপারেট ডেফিনেশন আছে, কারণ জয়ীফ হাদিসের একটা সেপারেট ডেফিনেশন আছে। ওই ডেফিনেশন মতো হাদিস 3 প্রকার: হাদিস সহিহ, হাদিস হাসান, হাদিস জয়ীফ। জয়ীফ হাদিসের দ্বারা কোনো কাজের ফজিলত প্রমাণ হয়, নতুন কোনো আমল প্রমাণ হয় না। হাসান হাদিসের দ্বারা নতুন আমল প্রমাণ হয়, কোনো আকীদা বিশ্বাস প্রমাণ হয় না। আকীদা বিশ্বাস প্রমাণ হওয়ার জন্য একমাত্র সহিহ হাদিসের দরকার হয়। কথা বুঝলেন কিনা দেখেন। হাদিস, নবীর হাদিস কথার 2 নম্বর অর্থ মনে আছে? নবীর আমল। তারাবির নামাজ আমাদের জন্য সুন্নত হইল কেন? এটা নবীর আমল ছিল। যোহরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত নামাজ আমাদের জন্য সুন্নত হইল কেন? এটা নবীর আমল ছিল। যোহরের 4 রাকাত ফরজ নামাজের পরে 2 রাকাত নামাজ আমাদের জন্য সুন্নত হইল কেন? এটা নবীর আমল ছিল। আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত নামাজ আমাদের জন্য সুন্নত হইল কেন? এটা নবীর আমল ছিল। এক কথায় উম্মতের জন্য যত আমল সুন্নত, এই সুন্নত হওয়ার মানে হইল নবী আমল করেছেন, এই জন্য আমাদের জন্য সুন্নত হয়েছে। আল্লাহ ডাইরেক্ট আমাদেরকে এইগুলি করার জন্য কোনো নির্দেশ দেননি। নবীর সুন্নত এই জন্যই বলা হয়। আল্লাহর ফরজ রোজা রাখা আল্লাহর ফরজ, আর তারাবি পড়া নবীর সুন্নত। তারাবি পড়া নবীর সুন্নত কথার অর্থ এটা নয় যে রোজা রাখি আল্লাহর জন্য আর তারাবিতে রুকু সেজদা করি নবীর জন্য। তারাবির নামাজে রুকু করেন কার জন্য? তারাবির নামাজে সেজদা করেন কার জন্য? তারাবির নামাজে কালাম তেলাওয়াত করেন কার? তারাবির নামাজ ইবাদতটা কার? নবীর সুন্নত কিভাবে হইল? নবীর সুন্নত এই জন্য নয় যে তুমি নবীরে সেজদা করো, নবীর সুন্নত এই জন্য নয় যে তুমি নবীর বন্দেগী করো, নবীর সুন্নত এই জন্য নয় যে তুমি নবীরে রুকু করো। রুকু আল্লাহরই করি, সেজদা আল্লাহরই করি, ইবাদত আল্লাহরই করি। কিন্তু আল্লাহ এই নামাজটা পড়ার জন্য কোরআনের কোন আয়াতে আমারে ডাইরেক্ট বলেননি নবী এই আমল করেছেন, আমি নবীরে ফলো করে এই আমল করি। এবার বুঝলেন কিনা কোন আমল নবীর সুন্নত কিভাবে হয়? নবী এই আমল করতেন, এই জন্য নবীরে ফলো করে আমরা আমল করি। আর রোজা রাখি নবীরে ফলো করে না, রোজা আল্লাহ কোরআনে ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। রমজান মাস যেই পাবে তার জন্যই রোজা রাখা ফরজ হবে। বলেন রোজা আল্লাহর ফরজ হইল কিভাবে? সরাসরি আল্লাহর হুকুমে। তারাবি নবীর সুন্নত হইল কিভাবে? নবীর আমলকে ফলো করার কারণে। তারাবি নবীর সুন্নত হইল কিভাবে? নবীর আমলকে ফলো করার কারণে। উম্মতে যত আমল নবীর আমল ফলো করে করবে সবগুলি নবীর সুন্নত, আর উম্মতে যত আমল সরাসরি আল্লাহর হুকুমে করবে সবগুলি আল্লাহর ফরজ। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, রমজানের দিনের বেলা রোজা রাখা আল্লাহর ফরজ, আর রাতে তারাবি পড়া নবীর সুন্নত। আরেক নাম আমলি সুন্নত, এর আরেক নাম আমলি সুন্নত। এটা আবার 2 প্রকার, একটা হইল সুন্নতে মুআক্কাদা আর একটা হইল সুন্নতে জায়েদা।
যারা 5 বেলার নামাজ ঠিক মতে পড়েন তারা সহজে বুঝতে পারবেন জোহরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, আসরেরও 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে। যাদের নামাজ পড়ার অভ্যাস আছে একটু দয়া করে বলেন জোহরের সুন্নত 4 রাকাত, আসরের সুন্নত 4 রাকাত, কিন্তু দুটোটা সুন্নত কি এক সমান? তাহলে জোহরের সুন্নতটার নাম কি আর আসরের সুন্নতটার নাম কি? সুন্নতে জায়েদা। এই সুন্নতে মুআক্কাদা পালন করলে কি হয়, না করলে কি হয়? সুন্নতে জায়েদা পালন করলে কি হয়, না করলে কি হয়? সাধারণত আলোচনা হয় না, অনেক মুসলমানে জানে না, না জানার কারণে অবজ্ঞা করিয়া অবহেলা করিয়া অনেক মুসলমান সুন্নতে মুআক্কাদা জীবন ভর পালন করে না। এই জন্য ভালো রকম বোঝা দরকার সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হবে, না করলে কি হবে? সুন্নতে জায়েদা আমল করলে কি হবে, না করলে কি হবে? সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করলে কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ পাওয়া যাবে। সুন্নতে মুআক্কাদা রেগুলার লঙ্ঘন করলে গতকালও জোহরের 4 রাকাত সুন্নত পড়লো না, এর আগের দিনও পড়লো না, এর আগের দিনও পড়লো না, এর আগের সপ্তাহও পড়লো না, এর আগের মাসও পড়লো না, কোনোদিনই করে না। সুন্নতে মুআক্কাদা অগত্যা লঙ্ঘন করলো না রেগুলার লঙ্ঘন করলো? সুন্নতে মুআক্কাদা যারা রেগুলার লঙ্ঘন করে এরা ফরজ আমল করলেও ওয়াজিব আমল করলেও কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। এবার বলেন আপনাদের কার কার নবীর শাফাআত থেকে বঞ্চিত থাকা দরকার? কার কার? তাহলে সুন্নতে মুআক্কাদা রেগুলার লঙ্ঘন করা দরকার না রেগুলার পালন করা দরকার? কারে কি ওয়াজ করবেন? আমাদের কার মধ্যে, আমাদের এই সমাজের মুসলমানের কতজনের মধ্যে সুন্নতে মুআক্কাদা রেগুলার আছে? সুন্নতে মুআক্কাদা রেগুলার পালন করলে নবীর খাস শাফাআত পাওয়া যাবে। সুন্নতে মুআক্কাদা রেগুলার লঙ্ঘন করলে কিয়ামতের দিন নবীর খাস শাফাআত থেকে বঞ্চিত থাকতে হবে। আর কিয়ামতের দিন যারা নবী রাসূলের খাস শাফাআত থেকে বঞ্চিত থাকবে এদের জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না। গেল 2 জিনিস, সুন্নতে মুআক্কাদা পালন করলে কি হয়, না করলে কি হয়? বুঝে থাকলে বলুন সুন্নতে মুআক্কাদা অবহেলার ব্যাপার না গুরুত্ব দিয়া পালন করার ব্যাপার? এবার সুন্নতে জায়েদা, আসরের 4 রাকাত সুন্নত, এটা মুআক্কাদা না জায়েদা? জায়েদা। পালন করলে কি হয় এবার বোঝার দরকার। যেই লোক 4টা কাজ করবে, যেই লোক আগে 4টা কাজ করবে, ওই লোক সুন্নতে জায়েদা নফল মুস্তাহাব আমল যত বেশি করবে তত বড় ওলি হবে আল্লাহ। তাহলে ওলি হওয়ার জন্য সর্বমোট কাজ হইল 5টা। 1 নম্বর, সকল প্রকার গুনার অভ্যাস ছাড়তে হবে। একটা গুনাহ ওজার করার অভ্যাস এখনো বাকি আছে, ছাড়তে পারে নাই, সে কোন রকমের ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর ওলি হতে পারবে না। সুদখোর যত তাসবিহ পড়ুক, ঘুষখোর যত তাহাজ্জুদ পড়ুক, মদখোর যত হজ করুক, গাঞ্জাখোর যত লক্ষ কোটি টাকা দান খয়রাত করুক, আল্লাহর ওলি হতে পারবে না, কারণ তার গুনার অভ্যাস ছাড়তে পারে না। কথা বুঝতে পারেন আপনারা? বুঝতে পারেন? তাহলে বলেন তো ওলি হওয়ার কত কাজ? 5 কাজ। এর মধ্যে ফয়লাটা কোনটা? কিছু গুনার অভ্যাস বাকি রাখতে হবে ওলি হইতে গেলে। 1-2টা গুনার অভ্যাস থাকতে হবে না সকল গুনার অভ্যাস ছাড়তে হবে? ওলি হওয়ার 5 কাজ। 1 নম্বর, সকল প্রকার গুনার অভ্যাস ছাড়তে হবে। 2 নম্বর, সমস্ত ফরজ আমল ঠিকমতে করতে হবে। 3 নম্বর, সমস্ত ওয়াজিব আমল ঠিকমতে করতে হবে। সমস্ত ওয়াজিব আমল ঠিকমতে করতে হবে। ওয়াজিব আমল রেগুলার লঙ্ঘন করে চললে যত বন্দেগী করুক, যত লক্ষ কোটি টাকা দান খয়রাত করুক, যত হজ উমরা পালন করুক, ওলি হতে পারবে না। কত নম্বর গেল? ওলি হওয়ার 5 কাজ। 1 নম্বর, সকল প্রকার গুনাহ ছাড়তে হবে। 2 নম্বর, ফরজ আমল ঠিকমতে করতে হবে। 3 নম্বর, ওয়াজিব আমল ঠিকমতে করতে হবে। 4 নম্বর, সুন্নতে মুআক্কাদা আমল ঠিকমতে করতে হবে। এই 4টা করলে পরে জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হয়, ওলি হয় না। 4টা করলে পরে কি হয়? নবীর শাফাআত পাওয়ার ব্যবস্থা হয়, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হয়। শাফাআত তো তখনই দরকার যখন গুনার কারণে জাহান্নামে যাওয়ার হুকুম হবে। অতীতের গুনাহ যে তোমার ছিল ওইটা মাফ হয় নাই, তোমার জন্য জাহান্নামে যাওয়ার হুকুম হবে, কিন্তু শেষ পর্যন্ত তুমি গুনার অভ্যাস ছেড়ে দিয়েছিলে, ফরজ আমল ঠিক করে নিয়েছিলে, ওয়াজিব আমল ঠিক করে নিয়েছিলে, সুন্নতে মুআক্কাদা ঠিক করে নিয়েছিলে।
দিয়েছিলে, এই জন্য অতীতের গুনাহ তুমি ছেড়ে দিয়েছিলে, এই জন্য সেই গুনাহগুলি নবীর শাফাআতে মাফ হয়ে যাবে। চার কাজের দ্বারা কি হয়? নাজাতের ব্যবস্থা হয়, শাফাআত পাওয়ার ব্যবস্থা হয়, ওলি হওয়া যায় না। এই চার কাজ ঠিক করার পরে সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাব যে যত বেশি আমল করবে সে তত বড় ওলি হবে আল্লাহ। বুঝে থাকতে বলেন, আজকের থেকে মনে থাকবে কিনা ওলি কিভাবে হওয়া যায়? 4 কাজের দ্বারা, 3 কাজের দ্বারা, 2 কাজের দ্বারা, 5টা কাজ কমপ্লিট করতে হবে। 5 কাজ কমপ্লিট করতে হবে ওলি হওয়ার জন্য। সুতরাং যাদের ওলি হওয়ার ইচ্ছা আছে সুন্নতে জায়েদা পড়তে হবে, যাদের ওলি হওয়ার ইচ্ছা নাই না পড়লে অসম্ভব। হ্যাঁ, মাঝে মধ্যে লঙ্ঘন হয়, ভিন্ন কথা। গেল সুন্নতে জায়েদা পালন করলে কি হয়, সুন্নতে জায়েদা পালন না করলে কি হয়। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ কি ছিল? তরিকা। নবীর সুন্নত কথার 3 অর্থ, নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। নবীর হাদিস সম্পর্কে কিছু কথা বলে দিলাম, নবীর আমল সম্পর্কে কিছু কথা বলে দিলাম। বুঝলেন কিনা দেখেন, আরো জরুরি কথা, সেসব কথা তো একদিনে বলা যায় না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন সুন্নতে জায়েদা বেশি বেশি আমল করলে আল্লাহর ওলি কেন হয়। লিখেছেন 2 কারণে। সুন্নতে জায়েদা যারা বেশি বেশি আমল করে এরা কেন আল্লাহর ওলি হয়? 2 কারণে। এক কারণ হইল গুনাহ ছাড়ছে নিজের স্বার্থে, জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ আমল ঠিক করছে নিজের স্বার্থে, জাহান্নাম থেকে বাঁচার জন্য। ওয়াজিব আমল ঠিক করছে নিজের স্বার্থে, জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতে মুআক্কাদা আমল ঠিক করছে নিজের স্বার্থে, নবীর শাফাআত পাওয়ার জন্য, গুনাহ মাফ করাইবার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। বলেন 4 কাজ করলো কার স্বার্থে? নিজের স্বার্থে। সুন্নতে জায়েদা আমল না করলে জাহান্নামে যাবে? নবীর শাফাআত থেকে বঞ্চিত থাকবে না। তাহলে সুন্নতে জায়েদা আমল করার মধ্যে নিজের কোনো স্বার্থ নাই। তে স্বার্থ নাই যে খরচ কেনে? প্রশ্ন বুঝলেন কিনা দেখেন। সুন্নতে জায়েদা পালন করার মধ্যে আমার কোনো স্বার্থ নাই, এটা না করলেও আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি, এটা না করলেও আমি নবীর শাফাআত পাইতে পারি। সুতরাং সুন্নতে জায়েদা আমল করার মধ্যে আমার কোনো স্বার্থ নাই, নফল আমল করার মধ্যে আমার কোনো স্বার্থ নাই, মুস্তাহাব আমল করার মধ্যে আমার কোনো স্বার্থ নাই। তারপরও করি কেন? আল্লাহকে অতিরিক্ত খুশি করার জন্য। তারপরও করি কেন? আল্লাহকে অতিরিক্ত খুশি করার জন্য। এই জন্য সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নফল বন্দেগীকে অভ্যাসে পরিণত করবে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহর ওলিদের দফতরে তার নাম লেখাইয়া দিবেন। আজকে বুঝলেন কিনা নফল বন্দেগীর দ্বারা ওলি হয় কেন? এটা নিজের স্বার্থে করে না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে? গেল এক কারণ। 2 নম্বর কারণটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। এক ব্যক্তির বাড়ি নিউ ইয়র্ক আর এক ব্যক্তির বাড়ি ওয়াশিংটন। তো কথার কথা, 2 জনের বন্ধুত্ব, এত ঘনিষ্ঠ বন্ধু একজন আরেকজনের। এক বন্ধুকে বাদ দিয়ে আরেক বন্ধুর বিয়া হয় না, এক বন্ধুরে বাদ দিয়ে আরেক বন্ধুর ঈদ হয় না, এক বন্ধুরে বাদ দিয়ে আরেক বন্ধুর জিয়াফত হয় না। এরকম ঘনিষ্ঠ বন্ধু। এই ওয়াশিংটনের বন্ধুকে ওয়াশিংটনে রাখিয়া নিউ ইয়র্কের বন্ধু মক্কা শরীফ হজ করতে গেল, গিয়া দেখলো সেখানে তার নিউ ইয়র্কের বন্ধু তার ওয়াশিংটনের বন্ধুটা নয়, ওয়াশিংটনের বন্ধুটার মতো আর একটা লোক। তার বন্ধুর চালচলনের মতো এই লোকটার চালচলন, তার বন্ধুর কথাবার্তার মতো এই লোকটার কথাবার্তা, তার বন্ধুর লিবাস পোশাকের মতো ওই লোকটার লিবাস পোশাক। কিছু দয়া মায়া লাগবে নি? কেন লাগবে? বন্ধু হওয়ার কারণে না বন্ধুর নমুনা হওয়ার কারণে? ঠিক তেমনি ভাবে আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে আল্লাহর একজন মাত্র ঘনিষ্ঠ বন্ধু আছেন। এত বড় ঘনিষ্ঠ বন্ধু আল্লাহর জগতে দ্বিতীয় কেউ নাই। তিনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন উম্মত যখন নবীর নমুনা ধরিয়া লয়, নবীর নমুনা ধরে সুন্নতে জায়েদা পালনের মাধ্যমে, নবীর চুলের মতো তার চুল, নবীর মুছের মতো তার মুছ, নবীর দাড়ির মতো তার দাড়ি, নবীর টুপির মতো তার টুপি, নবীর ফাগরির মতো তার ফাগরি, নবীর জামার মতো তার জামা, নবীর পাজামার মতো তার পাজামা, নবীর লিবাস পোশাকের মতো তার লিবাস পোশাক, নবীর চালচলনের মতো তার চালচলন, নবীর ইবাদত বন্দেগীর মতো তার ইবাদত বন্দেগী। আল্লাহ বলেন, তুই আমার বন্ধু আসলে না, আমার বন্ধুর নমুনা দর্শস, এই কারণে তোরা আমার ওলি বানায়া নিলাম।
কথায় কথায় যদি একটু দূরে আসলাম, কিন্তু কথাগুলি আমাদের জন্য উপকারী মনে করেন কিনা দেখেন। এবার মূল কথার দিকে ফিরে যাই। নবীর সুন্নত কথার তিনটা অর্থ। 1 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, 2 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর আমল, 3 নম্বর নবীর সুন্নত অর্থ তরিকা। এই তরিকা শব্দের অর্থ হল নিয়ম পদ্ধতি। তরিকা শব্দের অর্থ নিয়ম পদ্ধতি, অর্থাৎ কুরআনের যে আয়াতের যে ব্যাখ্যা নবী যে নিয়মে শিখাইছেন, কুরআনের সেই আয়াতের সেই ব্যাখ্যা সেই নিয়মে যদি আমি গ্রহণ করি, তাহলে কুরআন মানি নবীর সুন্নত তরিকা মতো। কুরআন মানি কি মতো? নবীর সুন্নত তরিকা মতো। আর যদি বলি না কুরআনের শব্দ এটা, এটার অর্থ তো আমিও জানি, নবীর তরিকা তালাশ করতে যাব কেন? তাহলে কুরআন মানি আমি মন গড়া মতো। কথা বুঝলেন কিনা দেখেন। এর একটা সহজ উদাহরণ বুঝুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হযরত আদম আলাইহিস সালামকে যে একটা গাছের ফল খাইতে নিষেধ করেছিলেন, যখন আদম আলাইহিস সালাম ইবলিসের দুকায় পড়িয়া সেই গাছের ফল খাইলেন, আল্লাহ বলেন আসা আদামু রাব্বাহু, আদম আল্লাহর হুকুম লঙ্ঘন করলো। আদম কি করলো? আপনারা কি বলেন? পালন করলো না লঙ্ঘন করলো? এবার বলেন গুনাহ কিসের দ্বারা হয়? আল্লাহর হুকুম পালনের দ্বারা না লঙ্ঘনের দ্বারা? তাহলে আমি যদি রসুলের তরিকার কাছে না গিয়া নিজে নিজেই কোরআন বুঝতে চাই, তাহলে পরিষ্কার আমি বুঝতে পারি আল্লাহ যেহেতু বলেছেন আদম আল্লাহর হুকুম লঙ্ঘন করলো, তাহলে অবশ্যই আদম গুনাহ করলো। আদম আল্লাহর হুকুম লঙ্ঘন করলো, এটার থেকে আমি নিজে নিজে কি বুঝি? কি বুঝি? আদমে গুনাহ করলো। কিন্তু নবীর তরিকা এটা নয়। নবীর শিক্ষা দেওয়া তরিকা হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেননি। সুতরাং কুরআন আমি নিজের মন গড়া মতে বুঝলে হবে না নবীর তরিকা মতে বুঝতে হবে? নবীর তরিকা মতে যারা কুরআন বুঝে, কুরআন মানে, কুরআন মতো চলে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত, জান্নাতি দল। কুরআনকে যারা নিজের ব্যাখ্যা মতো নিজের ডাইরেক্ট যারা কুরআন বুঝতে চায়, এরা ভ্রান্ত দল, জাহান্নামী দল। কথা বললেন কিনা? তাইলে আদম আল্লাহর বিধান লঙ্ঘন করলো, লঙ্ঘন করলে গুনাহ হয় না কেন? নবীর তরিকা। এটা কোন ধরনের তরিকা? হ্যাঁ, নবীর কোন ধরনের তরিকা বোঝার জন্য সহজ একটা উদাহরণ আছে, শুনেন। রমজান মাসের দিনের বেলায় কোন রোজাদার খানাফিনা করতে আল্লাহর আদেশ না নিষেধ? কিন্তু রোজাদার যদি রোজার কথা ভুলিয়া গিয়া খানাফিনা করে, তাহলে নবীর তরিকা মতো গুনাহ হইল। রোজাদার রোজার কথা ভুলিয়া দিনের বেলায় খানাফিনা করলে আল্লাহর আদেশ পালন হইল না লঙ্ঘন হইল? এই লঙ্ঘন গুনাহ। লঙ্ঘন কিন্তু গুনাহ নয়। দেখেন কথা বুঝেন কিনা। আল্লাহর আদেশ ছিল ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সুবহে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোন রোজাদার সারাদিন খানাপিনা করবে না, সাবধান। এটা ছিল আল্লাহর আদেশ। বলিয়া খাইলেও আদেশটা পালন হইল না লঙ্ঘন হইল? কিন্তু এই লঙ্ঘনটা নবীর তরিকা মতে গুনাহ না। তাহলে এমনও আল্লাহর এমনও আদেশ নিষেধ আছে যেটা লঙ্ঘন হয় কিন্তু গুনাহ হয় না, যেটা লঙ্ঘন হয় কিন্তু গুনাহ হয় না। এটা শিখলাম কোত্থেকে? কুরআন থেকে না নবীর তরিকা থেকে? নবীর তরিকা থেকে। যেমন ভাবে নবীর তরিকা মতে রোজাদার রোজার কথা ভুলিয়া খানাফিনা না করার, এই খানাফিনা করার নিষেধ লঙ্ঘন করা সত্ত্বেও গুনাহগার হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফানাসিয়া আদম, আদম আমার কথার মর্ম ভুলিয়া গেল। তখন কি হইল? আল্লাহ নিষেধ করছিলেন এই গাছের ফল খাইও না, খাইলেন, নিষেধ লঙ্ঘন হইল ঠিক, জেনে শুনেই আল্লাহর বিরুদ্ধাচরণ করলেন না ভুলিয়া?
এই বুলিয়া নিষেধ লঙ্ঘন করলে যে গুনাহ হয় না, এই কথা কোরআনের ডাইরেক্ট আছে না? এটা নবীর তরিকা? তাহলে নবীগণ বেগুনাহ, এটা কোরআন থেকে শিখলাম না নবীর তরিকার থেকে শিখলাম? এবার বলেন কোরআন কিভাবে মানলে জাহান্নামী হবে আর কোরআন কিভাবে মানলে জান্নাতি হবে? নিজে নিজে কোরআন বুঝলে জাহান্নামী হবে, নবীর তরিকা মতে কোরআন বুঝলে জান্নাতি হবে। কথা বুঝলেন কিনা দেখেন তো? নিজে নিজে কোরআন বুঝলে জাহান্নামী, আর নবীর তরিকা মতে কোরআন বুঝলে জান্নাতি। নবীর তরিকা হইল আল্লাহ কোন সুনির্দিষ্ট জায়গায় থাকেন না, এটা নবীর তরিকা। আল্লাহ শুধু আপনাদের মসজিদে না, আল্লাহ শুধু বাইতুল মুকাররমে না, আল্লাহ শুধু বাংলাদেশে না, আল্লাহ শুধু মক্কা শরীফে না, আল্লাহ শুধু মদিনা শরীফে না, আল্লাহ শুধু আরশে না, আল্লাহ শুধু ফাতালে না, আল্লাহ শুধু আসমানে না, আল্লাহ শুধু জমিনে না। নবীর তরিকা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান, এইটা হলো নবীর তরিকা। সুতরাং কোরআনে আছে আল্লাহ আরশে, কাজে আমি আল্লাহ আরশে আছেন আর কোথাও নাই, এইভাবে যদি ব্যাখ্যা করি কোরআন মানলাম নবীর তরিকা মতো না মন গড়া মতো? মন গড়া মতো কোরআন মানলে জাহান্নামী হবে। আল্লাহ রাসূল এই জন্য হাদিস শরীফে বলেন, তাফাররাকাত বনু ইসরাঈল আলা 72 মিল্লাতান ওয়া তাতাফাররাকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদা। ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার উম্মত মুসলমানেরা 73 দলে বিভক্ত হইয়া 72 দল মুসলমান জাহান্নামে যাবে। এবার বলুন কেন? কোরআন না মানার কারণে না নিজে নিজে মানার কারণে? কোরআন নিজে নিজে বোঝার বিষয় না। কয়েকটা উদাহরণ শুনেন, চমৎকার ভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এক আয়াত নাযিল করে বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। তোমরা সেহরি খাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালা সুতা আলাদাভাবে দেখা না যায়। কি কি সুতা? সাদা সুতা আর কালা সুতা। এই আয়াত নাজিল হওয়ার পরে একজন সাহাবী শুইবার সময় বালিশের এক পাশে রাখলেন একটা সাদা সুতা, আর এক পাশে রাখলেন একটা কালা সুতা। যখন ওই ঘুম ভাঙে তখন ওই লক্ষ্য করেন সাদা কোনটা কালা কোনটা রং নি পরিষ্কার দেখা যায়। আরেকজন সাহাবী সেহরি খাইতে বসার সময় এক পায়ে বানলেন একটা সাদা সুতা, আর এক পায়ে বানলেন একটা কালা সুতা। একদিকে খাইতে থাকেন, অপর দিকে দুইটা সুতার দিকে চাইতে থাকেন, পার্থক্য করে রং দেখানি যায়। এইরকম খন্ড খন্ড কতগুলি ঘটনা ঘটলো। তারপরে ঘটনাগুলির বিবরণ পরের দিন রসুলের দরবারে পেশ করা হইল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই সাদা সুতা এবং কালো সুতা দুইটা শব্দ যে আল্লাহ ব্যবহার করেছেন, তুমি যেভাবে বুঝো এইভাবে এই ব্যাখ্যায় নয়। আল্লাহ সাদা সুতা বলতে পূর্বাকাশের ফর্সা রং বুঝাইছেন, আর কালো সুতা বলতে আকাশের ঘন অন্ধকার কালো রং বুঝাইছেন। বলেন তো কোরআন নিজে নিজেই বোঝা যায় না নবীর তরিকা মতো বোঝা লাগে? এখন যদি কোরআনের ট্রান্সলেশন কিনা কিনা গড় বইয়ে বইয়ে ফুরে হয় আমি কোরআন ধরছি, এরকম পণ্ডিতের অভাব নাই সমাজে। বুখারী শরীফের ট্রান্সলেশন কিনা গড় বইয়া নিজে নিজে ফিরা হ্যাঁ বুখারী পড়ে, আর বুখারীও সহি উচ্চারণ করে করতে পারে বুখারী। বুখারী BUKHARY, KH এর কেয়ার পরে এইচ লাগাইলে যে খা হয় না, এটা খা হয়, খালা বুখারী। বুখারী শব্দটাও সহি করে উচ্চারণ করতে পারে, হ্যাঁ বুখারী পড়ার দাবি করে। বুখারী বোঝার জন্য একাধারে 10 বছর মাদ্রাসায় লেখাপড়া করতে হয়। কোরআন বোঝার জন্য কি করতে হয় এবার বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাযিল করতে থাকি তখন আপনি তাড়াহুড়া করে তা জপতে থাকবেন না। একদিকে আমি নাযিল করতে থাকি আর একদিকে আপনি জপতে থাকেন, এমনটা করবেন না। রাসূল প্রথম এমন করতেন। কেন করতেন? রাসূলের মনে আশঙ্কা হইতো যে নাযিল করতে করতে যদি আমি সবগুলি কথা মুখস্থ করে রাখতে না পারি, যে শব্দটা আমার মুখস্থ করার বাকি থাকবে সেই শব্দটা আমার উম্মত পাবে কোথায়? রাসূলের নিয়তটা খারাপ ছিল না ভালো ছিল? ভালো ছিল। নাযিল করতে করতে যদি আমি সবগুলি কথা মুখস্থ করতে না পারি, যেটা মুখস্থ করতে পারবো না সেটা আমার উম্মত পাবে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বাধা দিয়ে বলেন, এমনটা করবেন না। আপনি কোরআন মুখস্থ করার জন্য জপতে হবে না। আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাযিল করি, আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব। কাজে আপনি কোরআন নাযিলের সময় কি করবেন?
ফাত্তাবিল কুরআনা, শুধু মনোযোগে লক্ষ্য রাখবেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর আমি আল্লাহ যেমন ভাবে নিজ দায়িত্বে আপনাকে কোরআন শিক্ষা দিব, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেব। যে নবীর কাছে কোরআন নাজিল হইল, সেই নবীও যদি ব্যাখ্যা আল্লাহর কাছে শিখতে হয়, এই আয়াতে আল্লাহ কি বলছেন? নবী নিজে নিজেই কোরআন বুঝেছেন না আল্লাহ শিক্ষা দিচ্ছেন? যে নবীর কাছে কোরআন নাজিল হইল, নবীর ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি। বুঝতেছেন কিনা কথা? নবীর ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি। ও এত সত্ত্বেও যে আরবি নবীর কাছে আরবি কোরআন নাজিল হইল, আল্লাহ বলেন সেই কোরআনের ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে শিক্ষা দেব। সুতরাং যে নবীর কাছে কোরআন নাজিল হইল, সেই নবীকেও যদি কোরআনের মর্ম আল্লাহ শিক্ষা দিতে হয়, তাহলে আমরা কতজন লাইব্রেরি থেকে কোরআনের ট্রান্সলেশন কিনে কিনে গড়া বইয়া বইয়া কোরআনের পণ্ডিত দিতে পারি? এবার বলুন, কথাগুলি বুঝে থাকলে কোরআন মানবো কিভাবে? আমি বুঝি যেভাবে, না নবীর তরিকা যেভাবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, যে সমস্ত মুসলমানেরা নিজে নিজে কোরআন বুঝতে যাবে, আমি আল্লাহকে উস্তাদ বানাইয়া কোরআন শিখেছি, আমি নিজে উস্তাদ হইয়া সাহাবায়ে কেরামকে কোরআন শিক্ষা দিয়েছি, আমার সাহাবায়ে কেরাম উস্তাদ হইয়া তাবেঈনকে কোরআন শিক্ষা দিয়েছেন, তারা তাদের ছাত্রদেরকে, তারা তাদের ছাত্রদেরকে, তারা তাদের ছাত্রদেরকে, এইভাবে কিয়ামত পর্যন্ত কোরআন শিক্ষার সিলসিলা মতে যারা কোরআন শিখবেন, এদের কোরআনের তাফসীর হবে সহিহ তাফসীর। যাদের কোরআনের তাফসীর এই সিলসিলার সাথে মিলবে না, যার উস্তাদ, উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ সাহাবা হইয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ হইয়া আল্লাহ পর্যন্ত যার কোরআন শিক্ষার সার্টিফিকেট, যার কোরআন শিক্ষার সনদ আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, রাসূল পর্যন্ত পৌঁছবে না, সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছবে না, তার কোরআন শিক্ষা মন গড়া, সে নিজে নিজে কোরআন বুঝছে, নবীর তরিকা মতো কোরআন বুঝে নাই। আমি তো আশা করি কথাগুলি বুঝে থাকলে আপনারা একটা কথার মীমাংসা পরিষ্কার পাইবেন, কোরআন নিজে নিজে বোঝা যায় না নবীর তরিকার দ্বারা কোরআন বুঝতে হয়। তাহলে কোরআন শব্দ একটা ফাইলাম বললে, ওই আফা শব্দ ফাইলাম বলে ওই আদমরে গুনাহগার বলিয়া দিলাম। আফা আদম, আদম আল্লাহর বিধান লঙ্ঘন করলো, আফা আদম আল্লাহর বিধান আদমে লঙ্ঘন করলো, নিজে নিজে বুঝবো না নবীর তরিকা মতো। নবীর তরিকা কি? যে কোনো বিধান লঙ্ঘন করলেই গুনাহ হয় না, অনেক বিধান লঙ্ঘনেও গুনাহ হয় না। কোন কোন বিধান এমনও আছে যা লঙ্ঘন করলেও গুনাহ হয় না, যেমন ভাবে রোজাদার ভুলিয়া দিনের বেলায় খানাফিনার বিধান লঙ্ঘন করা সত্ত্বেও গুনাহ হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন ফানাসি আদম, আদম ভুলিয়া গেল, আদম আল্লাহর নিষিদ্ধতার মর্ম ভুলিয়া গিয়া নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে বিধান লঙ্ঘন হইল, কিন্তু গুনাহ হইল না। সুতরাং এই উদাহরণ খুব পরিষ্কার এই কথাটা বোঝার জন্য যে কোরআন নিজে নিজে বুঝলে হবে না, কোরআন নবীর তরিকা মতে বুঝতে হবে। সুতরাং কোরআনে যে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে গেছিলেন, মক্কা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছিলেন। এটা তো শব্দ পরিষ্কার, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। মেরাজের রাতে নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেলেন। এইটুকু বুঝলেই হবে না নবীর তরিকায় আরো কিছু আছে? এবার দেখেন তো নবীর তরিকায় মেরাজের ব্যাপারে কি আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে আকসায় যাওয়ার পরে জিবরিল ফেরেশতা আমাকে বুরাক থেকে নামাইলেন। নামানোর পরে আমি দেখলাম আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছিলেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ সেখানে একত্র করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি পৌঁছার পরে হুকুম দিলেন, সমস্ত নবীগণ কাতারবন্দি হইয়া দাঁড়াও, 2 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করো। আমরা কাতারবন্দি হইয়া দাঁড়াইলাম, কোন নবীকে ইমামতি করার অধিকার দেওয়া হইল না, একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইমাম বানাইয়া সমস্ত নবী রাসূলগণকে আমার মুক্তাদি বানাইয়া সেখানে পয়গম্বরী নামাজের জামাত আল্লাহ আদায় করাইলেন। তারপর বড় বড় নবী রাসূল পয়গম্বরের জামাতকে উদ্দেশ্য করিয়া এক একটা ভাষণ দিলেন। সর্বশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাষণ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাষণে উল্লেখ করে দিলেন, হে নবী রাসূলগণ, আপনারা যত ভাষণ দিয়েছেন সমস্ত ভাষণের সারমর্ম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই মর্যাদা দিয়েছেন
এই মর্যাদা আল্লাহ আমাদের কাউকে দান করেন নাই। এই সমস্ত কথাবার্তা শেষ হওয়ার পরে জিবরিল ফিরিস্তা আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমাকে বুরাকে আরোহণ করাইলেন। আমি বললাম পিছন দিকে, জিবরিল ফিরিস্তা আরোহণ হইলেন বুরাকের সামন দিকে। বুরাক বিদ্যুৎ গতিতে আকাশে উড়ে চলল, প্রথম আসমানের গেইটে গেল, আকাশে করাঘাত করা হইল, আসমানের দারওয়ান ফিরিস্তা দরজা খুলিয়া দিল। প্রথম আসমানের উপরে গেলাম, সেখানে আদম আলাইহিস সালামের সাথে দেখা হইল। দ্বিতীয় মহাশূন্য পার হইয়া দ্বিতীয় আসমানের গেইটে গেলাম, জিবরিল ফিরিস্তার হুকুমে দারওয়ান গেট খুলে দিল, সেখানে আরেকজন পয়গম্বরের সাথে দেখা হইল। তৃতীয় আসমানে গেলাম, আরেকজন পয়গম্বরের সাথে দেখা হইল। চতুর্থ আসমানে গেলাম, আরেকজন পয়গম্বরের সাথে দেখা হইল। পঞ্চম আসমানে গেলাম, আরেকজন পয়গম্বরের সাথে দেখা হইল। ষষ্ঠ আসমানে গেলাম, আরেকজন পয়গম্বরের সাথে দেখা হইল। সপ্তম আসমানে গেলাম, আরেকজন পয়গম্বরের সাথে দেখা হইল। সেখান থেকে জিবরিল ফিরিস্তা আমার সান্নিধ্য ছেড়ে দিলেন। আমি একা একা রফ নামক সবুজ রঙের জান্নাতি বিছানায় আরোহণ করে আল্লাহর খাস দরবারে গেলাম। সেখানে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হইল, অনেক আলোচনা হইল, কথাবার্তা হইল। আল্লাহ আমাকে জান্নাত দেখাই দিলেন, জাহান্নাম দেখাই দিলেন। তারপরে আল্লাহ আবার আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। বলেন কোথায় আছে? কুরআন না হাদিস? নবীর সুন্নাত কথার এক নম্বর অর্থ তাহলে 7 আসমানের উপরে মহানবীর সশরীরী মেরাজ। কুরআন তো মেরাজের কথা আছেই, কিন্তু 7 আসমানের উপর পর্যন্ত মহানবীর সশরীরী মেরাজের কথা কোরআনে নাই। আছে কোথায়? নবীর হাদিসে। এই জন্য আমরা যে 7 আসমানের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর সশরীরী মেরাজ, বলেন বিশ্বাস করেন কিনা? কুরআন ভাইয়া না নবীর সুন্নতে ভাইয়া? সুতরাং আমরা আহলে সুন্নত। বুঝলেন কিনা দেখেন। আগের আরেকটা কথা মনে থাকলে আরেকটা কথা বোঝা সহজ হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজের রাত্রে 7 আসমানের উপরে গেছিলেন। এই কথাটা কি ইসলামী আকীদা, বিশ্বাস নয়? এটা কি আপনারা পালন করেন না বিশ্বাস করেন? নবী 7 আসমানের উপরে গেছিলেন মেরাজের রাত্রে, এটা আমার পালন করার ব্যাপার না বিশ্বাস করার ব্যাপার? বলেন এই বিশ্বাস পাইলেন কোথায়? কোরআনে না হাদিসে? হাদিসে। আগে গেছে একটা কথা, জয়ীফ হাদিসে পাইলে বিশ্বাস করা চলবে না, হাসান হাদিসে পাইলে বিশ্বাস না করলেও তাকে জাহান্নামী বলা যাবে না। কিন্তু মহানবীর সশরীরী মেরাজ 7 আসমানের উপরের বিবরণটা যে জয়ীফ হাদিসের দ্বারা প্রমাণিত নয়, হাসান হাদিসের দ্বারা প্রমাণিত নয়, সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। সুতরাং যে মুসলমান বিশ্বাস করবে না জাহান্নামী হবে। যে মুসলমান বিশ্বাস করবে না জাহান্নামী হবে। দেখেন কোরআনে আছে মেরাজের ঘটনা। এবার বলেন কোরআনে যেভাবে বুঝি সেভাবে বিশ্বাস করব না নবীর সুন্নাত তরিকা মতো নবীর মেরাজ বিশ্বাস করব? এই কথাগুলি বুঝা থাকলে এবার বলুন আমি কোরআন কিভাবে বুঝবো, আমি কোরআন কিভাবে মানবো? যেভাবে নিজে বুঝি না যেভাবে নবীর সুন্নাত তরিকায় আছে? সুতরাং কোরআনের এক জায়গায় আছে তোমরা পৃথিবীতে থাকলে আল্লাহ তোমাদের সাথে পৃথিবীতে আছেন, তোমরা আকাশে থাকলে আল্লাহ তোমাদের সাথে আকাশে আছেন, তোমরা আসমানে থাকলে আল্লাহ তোমাদের সাথে আসমানে আছেন, আল্লাহ আরশে থাকলে আল্লাহ তোমাদের সাথে আরশে আছেন। আরশে তোমরা থাকো আর না থাকো, আল্লাহ একবার বলেন আমি আরশে আছি, আল্লাহ একবার বলেন আমি আসমানে আছি, আল্লাহ একবার বলেন তোমরা যেখানে আছো আমি সেখানেই আছি। আপনারা কই আছেন? আসমানও না আরশ না জমিনও? আল্লাহ বলেন তোমরা যেখানে আছো আমি এখানে আছি। তাহলে আল্লাহর কথা কটা হইল? 3টা হইল। আল্লাহর কথা 3টা হইল। আমরা যেখানে আছি এখানেও আল্লাহ আছেন, এর মানে জমিনে আছেন। সূরা মুলকে বলেন আমি আসমানে আছি, আর সূরা তাহায় বলেন আমি আরশে আছি। এখন আল্লাহর কোন কথাটা ঠিক? সব কথা যদি ঠিক থাকে আল্লাহ শুধু আরশে আছেন আসমানে নাই বলা যাবে? সব কথা যদি ঠিক থাকে তাহলে আল্লাহ আসমানে নাই, আসমানে আছেন জমিনে নাই বলা যাবে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কি আল্লাহর কিতাবের এক কথা মানবে আর এক কথা মানবে না? যে আয়াতে আছে আরশে আছেন ওই আয়াত মানবে, যে আয়াতে আছে আসমানে আছেন ওই আয়াত মানবে না, যে আয়াতে আছে আসমানে আছেন ওই আয়াত মানবে, যে আয়াতে আছেন জমিনে আছেন ওই আয়াত মানবে না। এমন কাজ যদি করো আল্লাহর কিতাবের এক কথা মানো আর এক কথা মানো না, আল্লাহ তোমাদেরকে দুইটা শাস্তি দিবেন। একটা হলো দুনিয়ার জীবনের লাঞ্ছনা আর বঞ্চনা, আর একটা হলো পরকালের জাহান্নামের ভয়ঙ্কর আযাব।
এবার বুঝা থাকলে বলুন, কোরআনের কত কথা মানবো নবীর তরিকা মতো? সব কথা। কারণ কোরআনের সব কথা যদি মানতে হয় তাহলে আল্লাহ জমিনেও আছেন, আল্লাহ আসমানেও আছেন, আল্লাহ আরশেও আছেন, আল্লাহ পাতালেও আছেন, আল্লাহ সবখানে আছেন, আল্লাহ সর্বত্র বিরাজমান। তবে অন্য আয়াতে আল্লাহ বলে দিয়েছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর টাকাটা তোমাদের টাকার মতো নয়, তোমরা টাকার জন্য একটা জায়গার মুখাপেক্ষী, আল্লাহ জায়গার মুখাপেক্ষী না। যখন জায়গা ছিল না তখন তোমরা ছিলে না, আল্লাহ যখন কোন জায়গা ছিল না তখন আল্লাহ ছিলেন। কথা বুঝে আসছে কিনা? এতক্ষণ শুধু একটা কথা বুঝলাম আমরা, যে কোরআন বুঝবো নিজে নিজে না নবীর তরিকা মতে? অনেক কথা আছে কোরআনে তো পাইলামই না, নবীর হাদিস, নবীর তরিকা বলতে নবীর সহি হাদিস, নবীর সহি হাদিসেও পাইলাম না, অথচ মানি। এটার উদাহরণ বুঝে নিবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার প্রথম যোগ্য খলিফা হবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এতে আপত্তি ছিল কার? মনে নাই? ইবনে সাবার, ওই মুনাফিক। কি কইছিল? আবু বকর রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না, ইনি রাসূলের খলিফা হওয়ার যোগ্য না। ইয়াদ নাই? উমর রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না, উমর রাসূলের খলিফা হওয়ার যোগ্য না। উসমান রাসূলের খলিফা রক্ত সম্পর্কীয় আত্মীয় না, উসমান খলিফা হওয়ার যোগ্য না। আলী রাসূলের আপন চাচাতো ভাই, রক্ত সম্পর্কীয় আত্মীয়, আলী ছিলেন রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। এই মতবাদ মুসলমানদের মধ্যে ছড়াইয়া দিল কুখ্যাত মুনাফিক ইবনে সাবা। আপনারা আপনার কথাটা বলেন, আলী ছিলেন আসলে এই রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য না আবু বকরই ছিলেন প্রথম খলিফা হওয়ার যোগ্য? কোরআনে আছে? হাদিসে আছে? নাই। কোরআনের কোন আয়াতেও নাই যে রাসূলের পরে আবু বকর হবেন তার প্রথম যোগ্য খলিফা। রাসূলের কোন হাদিসেও পরিষ্কার ভাষায় উল্লেখ নাই যে আবু বকরের পরে রাসূলের পরে আবু বকর হবেন তার প্রথম যোগ্য খলিফা। কোরআনেও নাই, হাদিসেও নাই। তাহলে আমরা বিশ্বাস করি কি কারণে? সাহাবায়ে কেরামের জমাতের সিদ্ধান্ত, সাহাবায়ে কেরামের জমাতের সিদ্ধান্ত। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি ইসলাম পালন করবে, ইসলামী আকীদা বিশ্বাস পোষণ করবে, যেই ব্যক্তি কোরআন মানবে নিজে নিজে বুঝিয়া নয়, নবীর সুন্নাত তরিকা মতে আর সাহাবায়ে কেরামের জমাতের সিদ্ধান্ত মতে, সেই ব্যক্তির নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এবং একমাত্র মুসলমানের এই দলটা জান্নাতি যারা সাহাবায়ে কেরামের সিদ্ধান্তকে, যারা সাহাবায়ে কেরামের সিদ্ধান্তকে বিশুদ্ধ ইসলামী আকীদা বলে মানবে না, যারা নবীর সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত বিষয়কে যারা ইসলামের সহিহ আকীদা মানবে না, যারা নিজের মন গড়া ব্যাখ্যা মতে কোরআন মানার চেষ্টা করবে, এরাই আল্লাহ রাসূল বলেন 72 দলে বিভক্ত হয়ে জাহান্নামী হবে। এই দীর্ঘ আলোচনা বুঝে থাকলে এবার আমাদের ফয়সালায় যাওয়া সহজ। সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে আছেন। সূরা মুলকের আয়াতে আল্লাহ বলেন আল্লাহ আসমানে আছেন। সূরা বাকারার আয়াতে আল্লাহ বলেন তোমরা যেখানে আছো আমি সেখানে আছি। কথা কটা হইল? আমরা কোথায় আছি? আসমানও না আরশও না জমিনও? সূরা বাকারার আয়াতের দ্বারা আল্লাহ জমিনে আছেন, সূরা মুলকের আয়াতের দ্বারা আল্লাহ আসমানে আছেন, সূরা তাহার আয়াতের দ্বারা আল্লাহ আরশে আছেন। সবটার সারমর্ম কি? মুফাসসিরিনে কেরাম লেখেন সারমর্ম হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় যে তোমরা আল্লাহর সৃষ্ট জগৎটা কত বড় আগে চিন্তা করো, তারপরে বুঝবে তোমরা আল্লাহ কত বড়। আল্লাহর এই বিশাল জগৎটা, তোমরা যে পৃথিবীতে বাস করো, এই পৃথিবী বেষ্টনকারী মহাশূন্য পৃথিবীর থেকে আরো বড়। এই প্রথম মহাশূন্য বেষ্টনকারী প্রথম আসমান মহাশূন্যের থেকে আরো বড়, দ্বিতীয় মহাশূন্য প্রথম আসমান থেকে আরো বড়, দ্বিতীয় আসমান দ্বিতীয় মহাশূন্যের থেকে আরো বড়। এইভাবে 7টা মহাশূন্য, একটার থেকে আরেকটা বড়, আরেকটার থেকে আরেকটা বড়, আরেকটার থেকে আরেকটা বড়। এইভাবে 7টা আসমান, একটার থেকে আরেকটা বড়, আরেকটার থেকে আরেকটা বড়, আরেকটার থেকে আরেকটা বড়। এই হইল জমিন, এই হইল 7টা আসমান। তার চতুর্দিক থেকে আল্লাহর আরশ ঘেরাও করে আছে। আল্লাহ তোমরা যে জমিনে আছো সেখানেও আছেন, আল্লাহ আসমানেও আছেন, আল্লাহ আরশে আছেন। এবার চিন্তা করো আল্লাহ কত বড়। এই কথাটা বোঝানি হইল উদ্দেশ্য। এখন চিন্তা করো আল্লাহ কত বড়। সারমর্ম পাইলেন কিনা এতক্ষণের আলোচনার?
আমরা যে পৃথিবীতে আছি, সূরাতুল বাকারার আয়াতে বলেন আল্লাহ এখানে আছেন, সূরা মুলকের আয়াতে বলেন আল্লাহ আসমানে আছেন। আসমানগুলি পৃথিবীর থেকে কত বড়। এরপরে সূরা তাহা বলেন আল্লাহ আরশে আছেন। আরশ, আল্লাহর আরশ 7 আসমান থেকে আরো কত বহুগুণ বড়। পৃথিবীর থেকে আসমানগুলি একটার থেকে আরেকটা বড়। আসমান, সমস্ত আসমান থেকে আল্লাহর আরশ বড়। আল্লাহ যদি জমিনেও থাকেন, আল্লাহ যদি আসমানেও থাকেন, আল্লাহ যদি আরশেও থাকেন, এবার তোমাদের বিবেককে জিজ্ঞাসা করো আল্লাহ কত বড়। এই কথাটা বলতে আমরা প্রত্যেক দিন নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলে নিয়তটা বান্ধি, এটা তো মুখস্থ করা শব্দ কই, আল্লাহ কত বড় এই ধ্যান ধারণা মনে নিয়ে কই, মুঠেও না, মুঠেও না। অথচ নামাজের নিয়ত বান্ধার সময় আল্লাহু আকবার যে বললাম, শুধু না বুঝিয়ে ঠুট দিয়া যে বললাম, এই ঠুট দিয়া বলার অ্যাকশন কতদূর পর্যন্ত যায় দেখেন। এই ঠুট দিয়া বলার অ্যাকশন হইল, একজন মুসলমান ভাই আপনার নামাজের সামনে আসলে আপনাকে আসসালামু আলাইকুম বলতে পারবেন না, সে আপনাকে আসসালামু আলাইকুম বললে আপনি তাকে ওয়ালাইকুম আসসালাম বলতে পারবেন না। আপনি একমাত্র আল্লাহর সাথে কথাবার্তা বলা ছাড়া কিচ্ছু করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত দুই কান্দের দুই ফিরিস্তাকে সালাম দিয়া নামাজ থেকে বাহির না হবেন। আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করার, শুধু উচ্চারণ করার যদি এত বড় অ্যাকশন হইতে পারে, আল্লাহ কত বড়, জমিনে আছেন, আসমানে আছেন, আরশে আছেন, এত বড় আল্লাহ সম্পর্কে যার ধ্যান ধারণা ঈমান আকীদা ঠিক হবে, এই ব্যক্তি জিন্দেগিতে আল্লাহর বিধানের বিপরীত কোনো কাজ করতে পারবে না। আবার বলি, আল্লাহ কত বড় চিন্তাও করলাম না, ফিকিরও করলাম না, বুঝলাম না, শুধু ঠোঁট দিয়া কইলাম আল্লাহু আকবার। এটার অ্যাকশনটা কি? সালাম ফিরানি রাত পর্যন্ত আল্লাহর কথা ছাড়া আর কোনো কথা বলা যাবে না, ঠিক কিনা? যেই ব্যক্তি অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে আল্লাহ কত বড়, এই ব্যক্তি আল্লাহর বিধান ছাড়া জীবনে কোনো কাজ করতে পারে না। আল্লাহু আকবার ছুটে বলার অ্যাকশন নামাজের ভিতর পর্যন্ত থাকে, নামাজের বাইরে থাকে না। আর আল্লাহ কত বড় অন্তর দিয়ে উপলব্ধি করার অ্যাকশন সারা জিন্দেগিতে থাকে। এইভাবে যেই ব্যক্তি আল্লাহ কত বড় অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে, সেই ব্যক্তি বুঝতে পারে আল্লাহর কালাম কত মহান। এই পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বুঝাইছেন যে আগে আমারে চিনো আমি কত বড়, তারপরে তোমরা বুঝতে পারবে আমার কালাম কত বড়। এই তো ছিল 4 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত আলোচ্য বিষয়। দেখেন আলোচ্য বিষয়টা পরিষ্কার হয়ে আমাদের সামনে আসলো কিনা। এই তো ছিল সূরা তাহার এই প্রথম কত আয়াতগুলির আলোচ্য বিষয়। আগে তোমরা চিনো আল্লাহকে, আগে তোমরা বুঝো আল্লাহ কত বড়, বুঝলেই তোমরা বুঝতে পারবে আল্লাহর কালাম কত মহান। আর ওইগুলি যখন তোমাদের হৃদয়ঙ্গম হবে, ওইগুলি যখন তোমাদের অন্তরে প্রবেশ করবে, তখন তোমাদের মনে সাহস থাকবে না এত বড় মহান আল্লাহর, এত বড় আল্লাহর হুকুম বিধান লঙ্ঘন করিয়া দুনিয়াতে খাম খেয়ালি করিয়া রং তামাশা করিয়া জীবন কাটারির মতো দুঃসাহস তোমাদের অন্তরে থাকবে না। আল্লাহ কত বড় এটা চিনতে পারলে না চিনতে পারলে? চিনতে পারলে। এবার বলেন আল্লাহরে চিনতে পারলে আল্লাহর কালাম চিনা যাইবনি? হ্যাঁ, আল্লাহরে চিনতে পারলে আল্লাহর কালাম চিনা যাবে। এই জন্য আরবি ভাষায় একটা কথা আছে, কালামুল মুলুকে মুলুকুল কালাম। সাধারণ মানুষের কথাও সাধারণ, রাজা বাদশার কথাও কথার রাজা, রাজার কথা কথার রাজা, রাজার কথা কথার রাজা। বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট কে? ওমার আগে আর কোন শব্দ নাই, বারাক হুসাইনটা কইতে একটু লজ্জা লাগে, দেবা দুই দেন। হুসাইন কইতে একটু লজ্জা লাগে, যেহেতু এটা বাদ দেন। বারাক ওবামা, বারাক ওবামা যদি আজকে বলে যে আজকের থেকে এই ট্রাফিক সিগন্যাল, রেড সিগন্যাল, এর থেকে 50 হাত দূরে যদি কোনো গাড়ি না দাঁড়ায়, রেড সিগন্যালের পাশে এসে যদি কোনো গাড়ি দাঁড়ায়, তাহলে তাকে $50 জরিমানা করা হবে। এই কথাটা যে আজকে যদি বলে, আগামীকাল থেকে কয়টা গাড়ি সিগন্যালের নিচে আইয়া দাঁড়াইব? একটাও না। এক টুকরা জমিনের শাসন ক্ষমতা হইয়া এই কথাটা বললে যদি তোমরা এত বড় গুরুত্ব দাও, তাহলে আরশ থেকে ফাতাল পর্যন্ত যিনি মালিক তিনি যে বলছেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, গুরুত্ব কত দিলা তোমরা? মুসলমানের বারাক বড় না আল্লাহ বড়? কেমনে আল্লাহ বড়? প্রমাণ কি? প্রমাণ কি? আল্লাহর হুকুম গুরুত্ব বেশি দাও না বারাক হোসেনের গুরুত্ব বেশি দাও? কি হইলটা কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 4 নম্বর
5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, এই 5টা আয়াতে আল্লাহ শুধু নিজেকে চিনাইছেন, আগে আমারে চিনো আমি কত বড়, আমি কত বড় চিনতে পারলে আমার বিধান কত বড় তোমরা চিনতে পারবে, আমার বিধান কত বড় তোমরা চিনতে পারলে এই বিধান পালন করার জন্য তোমাদের অন্তর তৈরি হবে। এই পর্যন্ত আলোচনা সমাপ্ত হইল কত নম্বর আয়াতে সূরা তাহার? 5 নম্বর। কত নম্বর? 5 নম্বর। এরপরে 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের জগতে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, আরশ থেকে পাতাল পর্যন্ত এতক্ষণ যা আলোচনা করে হলো, এই সৃষ্ট জগতের ভিতরে যা কিছু আছে সবগুলির মালিক আল্লাহ, সবগুলির মাবুদ আল্লাহ। বুঝা থাকলে এবার বলেন চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? গ্রহ নক্ষত্রের মালিক কে? গাছপালার মালিক কে? শুধু চন্দ্রের মালিক বৈজ্ঞানিকরা? শুধু চন্দ্রের মালিক বিজ্ঞানীরা না? চন্দ্র, সূর্য, আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছুর মালিক আল্লাহ। আমরা তো কই মালিক আল্লাহ, এখনো বুঝে আসে নাই মালিক কারে কয়, বুঝে আসে নাই। একটু ধারণা দিই। ধরেন এইটা একটা জমিন আপনি কিনলেন, কেটা মালিক? যে কিনলো সে। কে মালিক? যে কিনলো সে। আপনার অধিকার আছে যেখানে ইচ্ছা যে কোনো ফসল ফলাইবেন? অধিকার নাই। আমি যদি গিয়ে বলি এই কোনাতে ফসল দিলা গেল, এই কোনার দাও না কেন? অধিকার আছে? অধিকার আছে। তাহলে বলেন মালিক কারে কয়? যে তার মালিকানাধীন জিনিসটাকে যেভাবে ইচ্ছা ব্যবহার করলে কারো কোনো আপত্তি করার অধিকার থাকে না, তার নাম মালিক। বুঝছেন নি? বুঝছেন? বুঝে থাকলে বলেন তো মানুষের মালিক কে? আল্লাহ যদি মানুষকে বলেন তুই রুকু কর, যদি রুকু করতাম না, তো অনধিকার চর্চা করলো নি? আল্লাহরে মালিক বিশ্বাস করলাম খুব। আমি মনে হয় কথাটা বুঝাইতে পারলাম না আপনারা। আবার কই, এই জমিনটা আমি কিনলাম, মালিক কে এলো? আমি। এই কোনাতে ফসল ফলাইলাম, এই কোনাতে পুকুর দিলাম, এই কোনাতে বাগান বানাইলাম, এই কোনাতে বাসা বানাইলাম, এই কোনাটা খালি রাখলাম। এই অধিকার আমার আছে কিনা? আপনাদের সারা দুনিয়ার কোন মানুষের অধিকার আছে বাধা দেওয়ার? কারণ আমি এটার মালিক। কারণ আমি এটার মালিক। আপনার জ্ঞান হাজার বেশি থাকতে পারে, আপনাদের বুদ্ধি আমার থেকে অনেক বেশি থাকতে পারে, আপনার অধিকার নাই আমাকে এই কথা বলার যে এইখানে বাগান বানাও না সেখানে বানাও, এখানে ঘর বানাও না সেখানে বানাও। যেখানে ইচ্ছা আমি বাগান বানাইবো, যেখানে ইচ্ছা আমি টয়লেট বানাইবো, সেটা আমার অধিকার, আমি তার মালিক। এই যদি হয় মালিকের অর্থ, না এর ব্যতিক্রম কোন অর্থ আছে? এই যদি হয় মালিকের অর্থ, বলেন আপনাদের মালিক কে? না, আসমান জমিনের মালিক আল্লাহ, মানুষের মালিক না। বুঝে শুনে বলেন। শুধু চন্দ্র সূর্যের মালিক আল্লাহ? শুধু ফিরিস্তার মালিক আল্লাহ? শুধু আরশের মালিক? শুধু আসমানের মালিক? শুধু ফাতালের মালিক? না মানুষেরও মালিক? মানুষেরও মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যদি বলেন তুই হালাল পথে চল, হারাম পথে চলিস না, এরপরে যদি কয় আমার মনে চাইছে হালাল হারাম পথে চলবো, তোমার কি হলো? মালিক মানার মতো মানলো? কি বলেন? মালিক মানলো না বিদ্রোহী হইল, খোদাদ্রোহী হইল। কাজেই খুদারে যারা চিনে এরা খুদার নাফরমান হইতে পারে না, খুদাকে যারা চিনে না তারাই খুদার নাফরমান হইতে পারে। এই জন্য আল্লাহ এই সূরা তাহার প্রথম দিকে প্রত্যেকটি আয়াতে আয়াতে আল্লাহর পরিচয় পেশ করেছেন। আল্লাহ কিভাবে আছেন, কোথায় আছেন, আল্লাহর ক্ষমতা কতদূর পর্যন্ত ব্যাপ্তিত এবং আল্লাহর মালিকানা, এইগুলি আমরা বুঝতে পারলে নিশ্চয়ই আমরা কোনোদিন আল্লাহর নাফরমানি করার সাহস করতে পারবো না। সূরা তাহার 6 নম্বর আয়াত শুধু তিলাওয়াত করা হইল, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবগুলির মালিক আল্লাহ। এই মালিক সম্পর্কে সামান্য একটু ধারণা দেওয়া হইল। এর বাকি তাফসীরি আলোচনা ইনশাআল্লাহ আগামীকাল যেখানে প্রোগ্রাম আছে সেখানে হবে। আপনারা সেখানে থাকলে আগামীকাল 6 নম্বর আয়াতের তাফসীরের আলোচনা শুনতে পারবেন ইনশাআল্লাহ।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে কি আল্লাহ সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছিল কি? বুঝি না আমি কিতা লিখছি। জি, আল্লাহর সাথে হুজুর সাহেবের সাক্ষাৎ হয়েছিল কিনা একটা প্রশ্ন করছেন, ভালো কথা। এই ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মেরাজের যে হাদিসগুলি আছে, এই হাদিসগুলির ব্যাখ্যা থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে মেরাজের রাতে আল্লাহর সাথে রাসূলের সাক্ষাৎ হয়েছিল, কিন্তু আল্লাহকে চাক্ষুষভাবে দেখেননি। সাক্ষাৎ হওয়ার মধ্যে কোনো ব্যবধান নাই, কোনো দ্বিমত নাই। আল্লাহর সাথে রাসূলের সাক্ষাৎ যে হয়েছিল এটাতে কোনো দ্বিমত নাই, কিন্তু সাক্ষাৎ হওয়ার পরেও দেখলেন কিনা। এই আমি এখানে আসলাম, এখানে একটা পর্দা আছে, পর্দার আড়ালে একজন লোক আছে, ওই পাশে ওই লোকটা, এই পাশে আমি, দুজনে কথাবার্তা হইল, সাক্ষাৎ হইল, কিন্তু পর্দার কারণে দেখলাম না। সাক্ষাৎ হইল না দেখলাম না। মেরাজের রাত্রে আল্লাহর সাথে রাসূলের সাক্ষাৎ হয়েছে, এতে কোনো দ্বিমত নাই। দেখছেন কিনা এই ব্যাপারে হযরত আয়েশার একমত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আর একমত। আয়েশা বলেন সাক্ষাৎ হইছে, দেখেন নাই, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন সাক্ষাৎ হইছে, দেখছেন। সুতরাং আয়েশার মত যদি আমি বিশ্বাস করি তবু আমি ঠিক আছি, কারণ সাহাবায়ে কেরামের মত আমার কোরআনের সহিহ ব্যাখ্যা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মত যদি আমি বিশ্বাস করি তবু আমি ঠিক আছি, কারণ সাহাবায়ে কেরামের মত আমার ইসলামের সহিহ ব্যাখ্যা। কথা বুঝলেন কিনা দেখেন তো, দুই সাহাবীর দুই মত। এবার বলেন আমার কথা বুঝলে থাকলে কোনটা ভুল? কোনটাই ভুল না। আয়েশার মতে যদি আপনি বলেন দেখেন নাই তবু আপনার কোনো ভুল নাই, ইবনে আব্বাসের মতে যদি আপনি বলেন দেখেন তবু আপনার কোনো ভুল নাই। অথচ আমাদের সমাজে এমন বহু পণ্ডিত পাওয়া যায়, একসাথে দুই মত সঠিক হয় কেমনে, একসাথে দুই মত সঠিক হয় কেমনে, এক পাশে দুই মত যদি সঠিক হয় না।